এটাকে সবাই মেনে চলতে হবে। 4 নম্বর হচ্ছে অপরের সব মন্তব্যের সাথে আমি সব সময় একমত না হলেও সেগুলিকে আমি যথার্থ মূল্য দেব। এটা অবশ্যই অনেকে হয়তো বুঝতে পারছেন যে অন্য যদি কোনো স্টুডেন্ট বা অন্য কেউ ভক্ত কিছু বলছেন, এটা আমার মনের সঙ্গে মিলছে না, সেটা আমি একমত না হলেও সেটাকে যথার্থ মূল্য আমি দিব। পাঠ চলাকালীন সময়ে মোবাইল ব্যবহার করা থেকে আমি বিরত দেবো। মোবাইল ব্যবহার মানে ক্লাসের ছাড়া, আপনি ধর কল আসেন, কলটা আপনি নিতে নেওয়া বা কল করা সেটা না করলে ভালো। তারপরে আমি শ্রেণীকক্ষর গোপনীয়তা সব সময় রক্ষা করব। শ্রেণীকক্ষ যেটা গোপনীয়তা আছে সেটা আমি সব সময় মেনে চলতে হবে। আমি আমার অথবা আমার সম্পর্কিত কোনো ব্যক্তির পদমর্যাদা ব্যবহার করে বল খাটানো থেকে বিরত থাকব। এসব কিছু কমন কিছু আমার আচরণবিধি থাকে, সমস্ত ক্লাসেই থাকা হয়, আপনারা অনেকেই ভক্তি শাস্ত্রী বক্তব্য করেছেন। অনেক ক্ষেত্রে কি হয়, কারো পদমর্যাদা দিয়ে আমরা সে প্রভু এর আগের বার বলেছিলেন কোনো ঘোষ ঘাতুরি এসব চলবে না। একটা কথা ক্লিয়ার, এটা কোর্সটা আমরা ভক্তি ব্রাহ্মণ দীক্ষা নেওয়ার জন্য একটা প্রস্তুতি কোর্স। This doesn't mean that by completing this course one will be enabled to get Brahmin initiation. এটা কোর্স করলে ব্রাহ্মণ দীক্ষা হওয়ার কোনো গ্যারান্টি নেই। তার জন্য আমরা কোনো ধরনের বল খাটানোর ব্যবস্থা করবে না। কোনো কারণ উল্লেখ না করে যে কোনো অস্বস্তিকর অনুশীলনী থেকে প্রতিটি শিক্ষার্থীর বিরত থাকার অধিকারকে আমরা সম্মান জানাবো। যদি এখানে কোনো কিছু কাজ হয় বা কিছু গ্রুপ টাস্ক বা যে কোনো ধরনের হয়, সেটা আপনাদের নিজের আপনার বিবেচনা নিয়ে সেটা আপনি সিদ্ধান্ত নিতে পারবেন। আর লাস্টে হচ্ছে যে আমার কাঙ্ক্ষিত লক্ষ্যসমূহ অর্জনের সফলতার দায়িত্ব আমি নিজেই পুরোপুরিভাবে গ্রহণ করব। অর্থাৎ এই যে কোর্সটা করার পরে এর কতটা ফল পেলাম তার দায়িত্ব আমার নিজের। এখানে শিক্ষকের কোনো সেখানে কোনো আমাদের দায়িত্ব নেই। আমাদের শিক্ষকের মূল কর্তব্য হচ্ছে ফ্যাসিলিটেট করা, সাহায্য করা। স- মানে ছাত্র বা ছাত্রী কতটা নিবে সেটা ছাত্রছাত্রীর উপর নির্ভর করছে। এখানে শিক্ষকের রোল বা ভূমিকা হচ্ছে ফ্যাসিলিটেট করা, সাহায্য করা। আমরা সাহায্য করব আপনাদেরকে কিছু ব্যাপার জানানোর জন্য, ফিলোসফিক্যাল জ্ঞানটা কিছু দিয়ে সাহায্য করার ব্যাপারে, ব্যবহারিক দিকটাতে আপনাকে সাহায্য করা। কিন্তু সেটা আমি কতটা নিয়ে আমার জীবনে প্রয়োগ করব সেটা আমার নিজের দায়িত্ব। ওকে। তো এখন আজকে যেটা আমাদের তত্ত্ব, সেটা হচ্ছে আলোচনাটা হচ্ছে গুরু তত্ত্ব। এখানে কয়েকটা অনুচ্ছেদ থাকবে। 11টা অনুচ্ছেদ নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। প্রথমে হচ্ছে গুরু, গুরুর সংজ্ঞা, গুরুর প্রকার, প্রামাণিক গুরু বা গুরুর লক্ষণ কি হয়, গুরু পরম্পরা কি, শিষ্যের জীবনে গুরুর ভূমিকা কি হয় বা কে গুরু হতে পারে না, তারপরে ঋত্বিকবাদ কি, গুরু কি কখনো ত্যাগ করা যায়, ইসকনে শ্রীল প্রভুপাদের ভূমিকা কি, ইসকনে দীক্ষাগুরুর ভূমিকা কি, এবং ইসকনে দীক্ষা গ্রহণের সঠিক পদ্ধতি কি। তো এই কটা বিষয় নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করব। এর এখন প্রথমেই আমরা শুরু করছি যে গুরুর সংজ্ঞা কি। তো গুরু, গুরু তত্ত্ব, বিভিন্ন ধরনের তত্ত্ব আপনারা শুনেছেন। গুরু তত্ত্ব, জীবতত্ত্ব, মায়া তত্ত্ব, ঈশ্বর তত্ত্ব, তত্ত্ব বিভ্রম। তো তত্ত্ব মানে হচ্ছে যে যে কোনো একটা বস্তু বা যে কোনো একটা সাবজেক্ট ম্যাটার নিয়ে সেটা সম্বন্ধিত যেগুলো আলোচনা বা সে সম্বন্ধিত যেগুলো তথ্য, সেটা হচ্ছে তত্ত্ব। তো গুরু তত্ত্বটা একটা বিশাল বড় তত্ত্ব, একটা গভীর তত্ত্ব। তো গুরু শব্দটার অর্থ বিভিন্ন ধরনের দেওয়া হয়। যেটা সহজ সরল যেটা ভাষাতে গুরুর ডেফিনেশন বা সংজ্ঞা হয় সেটা হচ্ছে গু আর রু। গু মানে হচ্ছে অন্ধকার, এবং রু মানে হচ্ছে আলো বা যেটা লাইট। তো গুরু শব্দের অর্থ হচ্ছে যে অন্ধকার থেকে যে আমাকে আলোর পথে নিয়ে যাবে তাকে গুরু বলা হয়। সেই জন্য বৃহদারণ্যক পুরাণে বলা হয়েছে ওম অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময়
মৃত্যুর মা অমৃতঙ্গময়। বলেছে আমাকে অসৎ থেকে সৎ পথে নিয়ে যাও, আমাকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও। তমসো মা জ্যোতির্গময়, তম মানে হচ্ছে অন্ধকার, আর জ্যোতি মানে হচ্ছে আলো। মৃত্যুর মা অমৃতঙ্গময়, মৃত্যুর থেকে আমাকে অমৃতের দিকে নিয়ে যাও। তো এটা হচ্ছে শাস্ত্র সিদ্ধান্ত যে এই বদ্ধ জীব সব সময় অন্ধকারের মধ্যেই পড়ে আছে। এই যে জড় জগৎটা হচ্ছে অন্ধকারময়। গীতাতে ভগবান বলেছে না যে এই জড় জগতের বাইরে আরেকটা জগৎ আছে, যে জগতে কোনো ধরনের আলো বা অগ্নি বা কোনো ধরনের সূর্যের আলোর কোনো দরকার নেই, ইলেকট্রিসিটির দরকার নেই। ন তদ ভাসয়ত সূর্য ন শশাঙ্ক ন পাবকঃ যদ্গত্ত ন নিবর্তন্তে তদ্ধাম পরমম। যেখানে কোনো ন তদ ভাসয়ত সূর্য, যেখানে সূর্যের দরকার নেই। ন শশাঙ্ক, যেখানে চন্দ্রের দরকার নেই। ন পাবকঃ। তো এই চিন্ময় জগতের উল্টো দিকে বা বিপরীতে যেটা জড় জগৎটা আছে, এর সম্পূর্ণটা অন্ধকার। তো আমরা সেদিন একটা ক্লাস শুনেছিলাম, আমরা ক্লাসটা পেয়েছেন অনেকেই, গীতা আমাদের জপ ক্লাসে প্রভু শেয়ার করেছেন, সেখানে শ্রীমদ হলদ স্বামী মহারাজ বলেছেন যে পুরো জড় জগৎটা হচ্ছে অন্ধকারময়। এখন অনেকে বলতে পারে কেন অন্ধকারময়, আমাদের চারদিকে লাইট আছে, 24 আওয়ার্স, আমাদের জেনারেটর আছে, সূর্য আছে, চন্দ্র আছে, কত আমরা আলোতে আছি। যে অন্ধকারটা কি অন্ধকার, কিসের অন্ধকার? অন্ধকার হচ্ছে যে ভগবত বিমুখতার জন্য আমাদের যে অবিদ্যা, সেটা হচ্ছে অন্ধকার। আমি যে মনে করেছি যে আমি এই দেহ, এই জ্ঞানটা হচ্ছে অন্ধকার। তা মহারাজ সেখানে বলেছিলেন যে অন্ধকারটা আমাদের ভিতরে আছে। এই অন্ধকারের জন্য বা এই অবিদ্যার জন্য আমরা সব সময় যে অসৎ বস্তুর প্রতি আমি আসক্ত হয়ে আছি। অসৎ বস্তুটা কি? যে এই যে নশ্বর যেটা দেহ, এই দেহটা যে অনিত্য, এটা যে নিত্য নয়, যে আমি নিত্য হওয়া পরেও যে অনিত্য দেহর প্রতি যে আমার যে আকর্ষণ, আমি যে আকৃষ্ট হয়েছে, আমার যে আসক্তি, এই হচ্ছে আমার মূল অন্ধকার। আর সমস্ত জড়জগতের বন্ধনের মূল কারণটাই হচ্ছে এই অন্ধকারটা। পুংসং স্প্রিয়া মিথুনি ভাবমেতৎ তয়োর্মিথ হৃদয় গ্রন্থি মাহু। যে আমাদের এই জড়বন্ধনের প্রভুপাদ বলেছেন অনেকবার, ক্লাসে আপনারা পেয়েছেন যারা পড়েছেন শাস্ত্রগুলো খুব ভালো করে। সেখানে প্রভুপাদ বলেছেন যে জড়জগতের বন্ধনের মূল কারণ হচ্ছে স্ত্রী পুরুষের মধ্যে আকর্ষণ। পুংসং স্ত্রিয়া মিথুনি ভাবমের, মিথুনি ভাব মানে হচ্ছে যৌন আকর্ষণ। তো এই আকর্ষণটার থেকে কি হয়, স্ত্রী আর পুরুষের মধ্যে একটা নট বা একটা গ্রন্থি হয়ে যায়। আর সেই গ্রন্থিটা হওয়ার পরে সেই গ্রন্থিতে আরো বেশি করে গীতটা লেগে যায়, যখন তারপরে কি হয়, অত গৃহক্ষেত্র সুত আপ্ত বিত্তই। তো প্রথম যখন আকর্ষণ হয়, তারপরে কি হয়, তাদের একটা মনের বাসনা হয়, আমাদের একটা বাড়ি লাগবে, গৃহ লাগবে, অত গৃহক্ষেত্র, গাড়িটা বাড়িটা হয়ে গেল। এখন সংসার চালানোর জন্য আমাকে কিছু কর্মক্ষেত্র দরকার, হয় চাষবাস করবো, নাহলে ফ্যাক্টরিতে কাজ করবো, নাহলে চাকরি করব। তারপর চাকরি হয়ে গেলে এখন কি হবে, সুত, আমাকে এখন সন্তান লাগবে। আপ্ত, আপ্ত মানে যে আমার পরিবারকে, পরিয়াল যে আমার আছে, সবাইকে দেখার জন্য একটা আমার ফ্যামিলি রিলেশন সেটা তৈরি হবে। আর তার সেটাকে মেনটেন করার জন্য আমার কি দরকার, বিত্ত, টাকা পয়সা লাগবে। অত গৃহক্ষেত্র সুত আপ্ত বিত্তই জনস্য মোহয়ং অহং মমেতি। এই অহং মমেতি, এটা নিয়ে ভাগবতে অনেক চর্চা হয়েছে, অনেক চর্চা। আমি এবং আমার, অহম মানে আমি, এমন মম ইতি, মম মানে হচ্ছে আমার, মি অ্যান্ড মাইন। এই অহং মমেতি এইটাই হচ্ছে আমাদের এই জড়বন্ধনের স্থিতিতে মূল কারণ, অবিদ্যা। তো গুরুর কাজ হচ্ছে যে আমাকে অন্ধকার জড়বন্ধন থেকে, জড়স্থিতি থেকে উদ্ধার করে নিয়ে যাবে। সেটা হচ্ছে গুরুর মূল কর্তব্য। তো তাই গুরুর প্রথম কর্তব্য এই অবিদ্যা থেকে আমাদেরকে উদ্ধার করা। তার জন্য আমরা প্রার্থনা করি, আমরা মঙ্গলাচরণে প্রথমে আলোচনা করেছিলাম, আমরা প্রার্থনা করেছি ওম অজ্ঞান তিমিরান্ধস্য। তিমি, তিমি মানে কি? তিমি মানে হচ্ছে যে এই কুয়াশা, তিমি অন্ধকারের কুয়াশা। ওম অজ্ঞান তিমিরান্ধস্য
তো এই কুয়াশারূপী যে অন্ধকার যেখানে আমরা পড়ে আছি, যখন দেখুন ঠান্ডার দিনে যখন রাস্তাতে খুব কুয়াশা হয়, সেখানে গাড়ি চালাতে কত অসুবিধা হয়, আমরা দেখতেই পারি না। কখনো কখনো কুয়াশাটা অত বেশি ঠিক এত গভীর হয়ে যায়, ঘন হয়ে যায়, আমরা প্রায় 2-3 মিটার থেকেই মাত্র দেখতে পারি, তারপরে আমরা দেখতেই পারছি না। আমি যতই আপনি ফগ লাইট চালান না কেন, তত ঠান্ডার দিনে অনেক অ্যাক্সিডেন্ট হয়, কেন আমরা দেখতে পাচ্ছি না। তো সেইটা, কুয়াশাটা অতিক্রম করাটাই কঠিন, কিন্তু এই যে অবিদ্যারূপী যে আমাদের কুয়াশা অন্ধকার, সেটা অতিক্রম করা আরো বেশি দুরূহকার। তো সেটাকে কেউ আমাকে দেখাতে পারবে, কে আমাকে নিয়ে যেতে পারবে? কিভাবে নিয়ে যাবে? জ্ঞানাঞ্জন শলাকয়া। শলাকয়া, শলাকা মানে হচ্ছে টর্চ লাইট, বাতি, আলোক বাতি। তো গুরুদেবের কাজ হচ্ছে আমাকে সে জ্ঞানের যে আলোটা দিয়ে, টর্চ লাইটটা দিয়ে, আলোক বর্তিকা দিয়ে আমাকে এই অন্ধকার থেকে বাইর করে নিয়ে যাবে। তার জন্য বলা হয় যে জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর উন্মীলিতম যেন। গত কয়েকদিন আমি ধ্রুব সেকশনটা পড়েছিলাম চতুর্থ স্কন্ধে। সেখানে ধ্রুব মহারাজ যখন ভগবানের কৃপা প্রাপ্ত হয়, ধ্রুব মহারাজ সমাজ তপস্যা করেছিলেন। সমাসের পরে যখন ভগবান হরি যখন এসে তাকে দর্শন দিলেন, ধ্রুব মহারাজ তাকে প্রার্থনা করতে চেয়েছেন, কিন্তু কিছু বলতে পারছে না। কেননা অত ছোট ছেলে, তো জানেই না, তার কোনো অভিজ্ঞতা নেই কি ভগবানকে কিভাবে প্রার্থনা করতে হয়। ভগবান তাকে কৃপা করে তার পাঞ্চজন্য সংহতা তার কপালে স্পর্শ করলেন। সঙ্গে সঙ্গে সমস্ত জ্ঞান সেখানে ধ্রুব মহারাজ পেয়ে গেছে। প্রভুপাদ খুব সুন্দরভাবে লিখেছে তাৎপর্যতে, যে কিভাবে সমস্ত বৈদিক সিদ্ধান্ত ধ্রুবর মধ্যে চলে আসে। আর ধ্রুব সেখানে প্রার্থনা করা শুরু করেছে অত্যন্ত সুন্দর হবে। একটা 5 5 বছরের ছোট ছেলে কি সুন্দর সিদ্ধান্ত বলছেন যে ব্রহ্মাকে আপনি সৃষ্টি করেছেন, ব্রহ্মাকে আপনি প্রথম জ্ঞান দিয়েছেন। তো এইভাবে গুরুর কাজ হচ্ছে আমাদেরকে কিভাবে অন্ধকার থেকে বাইর করে নিয়ে আমাকে অবিদ্যার থেকে বিদ্যার দিকে নিয়ে যাবে। অনেকে গুরু নিতে চায় কিসের জন্য? জড়জাগতিক লাভের জন্য। এমন বাজারে অনেক গুরু পাওয়া যায়। আপনারা দেখবেন ভারতবর্ষে তো গুরুর কোনো অভাব নেই, প্রতিদিন হাজার হাজার গুরু তৈরি হচ্ছে। কিন্তু গুরুর কাজ সেটা নয়। গুরু হচ্ছে খুব ভারী। গুরু শব্দের অর্থ হচ্ছে ভারী। কিসের ভারী? তিনি আধ্যাত্মিক জ্ঞানে ভারী। তিনি এমন একজন ব্যক্তি, যে ব্যক্তি আধ্যাত্মিক জ্ঞানে এত ভারী যে নিজেই সেই আলোতে আহ, স্থিতি করছেন, সে আমাকে অন্ধকার থেকে বাইর করে নিয়ে যেতে পারবে। তার জন্যই তিনি বলা হয় যে আমাকে কি করছে? চক্ষুর উন্মিলিতম যেন, আমাদের চক্ষু উন্মিলিত করেছে। সেই ধ্রুব সেকশনে ধ্রুব মহারাজ বলছেন যে অতদিন আমার ইন্দ্রিয়গুলো সুপ্ত অবস্থায় ছিল। কিভাবে সুপ্ত অবস্থায় থাকে? আমি তো খাওয়া দাওয়া করছি, আমি হাঁটাহাঁটি করছি, আমার ইন্দ্রিয় দিয়ে আমি পা দিয়ে হাঁটছি, হাত দিয়ে কাজ করছি, কর্ণ দিয়ে শুনছি, নাক দিয়ে ঘ্রাণ নিচ্ছি, জিহ্বা দিয়ে খাচ্ছি, সবকিছুই তো করছি। কিন্তু না, ধ্রুব মহারাজ বলছেন যে আমার এতদিন সব ইন্দ্রিয়গুলো সুপ্ত অবস্থায় ছিল। কেন? যতক্ষণ পর্যন্ত এই ইন্দ্রিয়গুলিকে ইন্দ্রিয়র অধীশ্বর ভগবান কৃষ্ণ বা ঋষিকেশের সেবায় যুক্ত না করব, ততদিন পর্যন্ত এই ইন্দ্রিয়গুলোকে সুপ্ত অবস্থায় মানা যায়। সেই জন্যই বেদে বলা হয়েছে উত্তিষ্ট জাগ্রত প্রাপ্য বোধান নিবোধত, প্রাপ্য বরান নিবোধত, যে হে জীব, তুমি উঠো, তুমি জ্ঞান লাভ করো। যে যতক্ষণ পর্যন্ত আমরা ভগবান বা কৃষ্ণের সেবায় নিযুক্ত না হব, তার গুণানুকীর্তন না করব, ততক্ষণ পর্যন্ত আপাত দৃষ্টিতে যদিও আমার ইন্দ্রিয়র আমি কাজ করছি, আসলে আমার ইন্দ্রিয়গুলো সমস্তগুলো সুপ্ত অবস্থায় আছে। তো এই জন্যই গুরুর কাজ হচ্ছে যে এই যে শিষ্য যে অন্ধকারের মধ্যে নিমজ্জিত হয়ে আছে, তাকে অন্ধকার থেকে বাইর করে নিয়ে ভগবানের শ্রীচরণে তাকে নিবেদন করা। তাই গুরুর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই এটা আমাদের অত্যন্ত গভীরভাবে বিশ্লেষণ করে বা বিবেচনা করে এটাকে আমাদের উপলব্ধি করতে হবে যে আমাদের জীবনে বা প্রত্যেকটি বদ্ধ জীবের জীবনে গুরুর ভূমিকা কতটাই গুরুত্বপূর্ণ। তো এখন বলতে পারে কেউ হয়তো বলতে পারে যে গুরুর প্রয়োজন কি? আমি নিজে শাস্ত্র পড়ে নিয়ে নিব। কিন্তু না,
মুন্ডক উপনিষদে বলা হয়েছে যে তদ্বিজ্ঞানার্থম স্বগুরুম এব অভিগচ্ছেৎ সমিত্যানি সূত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। তো তদ্বিজ্ঞানার্থম স্বগুরুম এব অভিগচ্ছেৎ, সে আমি যদি সেই বিজ্ঞান, সে আধ্যাত্মিক বিজ্ঞান বা আধ্যাত্মিক জ্ঞানটা, সেই জ্ঞানের দ্বারা যেভাবে আমি এই অন্ধকার থেকে বেরিয়ে যাব, সেটাকে যদি আমি গ্রহণ করতে হয়, তো অবশ্যই আমাকে গুরু গ্রহণ করতে হবে। আর কি ধরনের গুরু গ্রহণ করব, আমার পরবর্তীতে আসবো। সেখানে বলা হয়েছে সমিত্পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। সমিত্পানি মানে এখানে বলেছেন যে আপনি গুরুদেবকে সেবা করার জন্য আপনি হাতে করে তার যজ্ঞ কাস্ত নিয়ে এমন গুরুর কাছে যেতে হবে। কি ধরনের গুরু? শ্রোত্রিয়ম। এখানে দুটো কোয়ালিটি বলা হয়েছে, শ্রোত্রিয়ম এবং ব্রহ্মনিষ্ঠম। শ্রোত্রিয়ম মানে এই ধরনের গুরু যিনি গুরু পরম্পরা ধারায় সমস্ত বৈদিক জ্ঞান লাভ করেছেন, নিজের কোনো পাণ্ডিত্য বা নিজের কোনো রিসার্চ করে নয়, সেটা হচ্ছে শ্রোত্রিয়ম। এবং ব্রহ্মনিষ্ঠম, যিনি পুরোপুরি ভাবেই ভগবানের প্রতি একনিষ্ঠ সেবা তিনি যুক্ত। এই ধরনের গুরুর প্রতি আপনার যদি যখন আপনি প্রপন্নতা করবেন, তবেই আপনি সেই বিজ্ঞান আপনি বুঝতে পারবেন। এই একই কথা ভগবান গীতাতে, ভগবদ গীতাতে 4th অধ্যায় 34 নম্বর শ্লোকে বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। সেই যে গুরুকে কিভাবে আমার সে মানে সে জ্ঞান নেওয়ার জন্য কিভাবে তার কাছে যেতে হয়, প্রথমে হচ্ছে তদ্বিদ্ধি প্রণিপাতেন, প্রণিপাত করে, অর্থাৎ আমি নিজেকে শরণাপন্ন করতে হবে তার কাছে। তারপরে আমি পরিপ্রশ্ন, সুন্দর সুন্দর আধ্যাত্মিক জীবন আমার, জড়জাগতিক কিছু সমস্যা হয়েছে, আমার চাকরিটা ঠিক হয়নি, ছেলের বিয়ে হয়নি, মেয়ের বিয়ে হয়নি, এই ধরনের জড়জাগতিক প্রশ্ন নয়। আধ্যাত্মিক যে বলা ভাগবতে বলেছেন যে যে আমার উত্তম শ্রেয় উত্তমম, আমার জীবনে যে উত্তম জিনিসটা লাভ করার জন্য ভগবানের কাছে যেতে হয়, গুরুর কাছে যেতে হয়। উত্তম, সে একই কথা। উত্তম মানে কি? তম মানে হচ্ছে অন্ধকার, উত মানে হচ্ছে যে আমাকে উদ্ধার করবে। সে অন্ধকার থেকে উদ্গতি পাওয়া বা মুক্তি পাওয়ার, সেটাকে বলা হয় উত্তম। জিজ্ঞাসু শ্রেয় উত্তমম। সেই উত্তম জিনিসটা পাওয়ার জন্য আমাকে গুরুর কাছে প্রশ্ন করতে হবে, সেটা হচ্ছে বড়ি প্রশ্ন। আর তারপরে তাকে সেবা করতে হবে। তো এই জন্যই আমাকে যদি এই জড়জগতের বন্ধন থেকে উদ্ধার পেতে হয়, অন্ধকার থেকে যদি মুক্তি পেতে হয়, আমাকে অবশ্যই গুরু গ্রহণ করার দরকার। তো এখন অনেকে প্রশ্ন করে, গুরু কি এক না গুরু অনেক? আসলে কি গুরু একজন না অনেক কয়জন গুরু হয়? আপনারা বলুন, কে বলতে চান? এটা নিয়ে আমরা একটু আলোচনা করতে পারি যে গুরু একজন হয় না অনেক কয়জন হয়। গুরু তত্ত্বতে কি বলা হয়? হাত তুলে বলুন। ওকে, মনমোহনা শ্রী গৌরপ্রভু বলুন। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ প্রভু। প্রণাম। 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 প্রভু, আমরা যেটুকু শিখেছি আপনাদের কাছ থেকে, সেই হিসেবে আমরা জানি গুরু দু রকমের। আমরা জানি সেটা হচ্ছে এক, দীক্ষা গুরু, যেটা একজনই হন, এবং শিক্ষা গুরু, সেটা অনেকজন হয়, যার কাছ থেকে আমরা বিভিন্ন ধরনের শিক্ষা পেয়ে থাকি। বা শিক্ষা গুরুকে অনেক সময় আমরা পথপ্রদর্শকও বলে থাকি। ওকে। তো এটুকু আমি বলতে পারি প্রভু। আর আরো একটু এর সাথে অ্যাড করতে চাই যে বর্তমানে আমাদেরকে আরো শিক্ষা দেওয়া হচ্ছে এরকম ভাবে যে ইসকনের মধ্যে এখন শিক্ষাগুরু আমরা শুধুমাত্র প্রভুপাদকে মেনে নেব। ওকে, সেই বিষয়ে আমরা আসবো পরবর্তীতে। ঠিক আছে, আমি এখন কুন্দলতা মাতাজির কাছ থেকে শুনি, কি বলতে চান? হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু প্রণাম। প্রণাম। প্রভু 11তম স্কন্ধে ভাগবতমের 24 প্রকারের গুরুর কথা আলোচনা করা হয়েছে। যে হুম, এই এতক্ষণ মানে চৈত্য গুরু আর মানে বিভিন্ন সমস্ত রকম গুরুর কথাই বলা হয়েছে। তো হুম। সবাই গুরু, তো এনারা সবাই যখন বলা হয়েছে ভাগবতমে, তো সবাই গুরু তার মানে আমার মনে হলো। সমস্যা হয়ে গেলে তো, অনেক গুরু হয়ে গেল, এখন কি হবে? ওকে, রবীন্দ্র গৌর হরিপ্রভু।
হরে কৃষ্ণ বাবু, দণ্ডবোধ প্রণাম। হ্যাঁ, যেটা শিখলাম এই নিষ্কাশনে ঢোকার পর, আগে তো জানতাম না। 4 ধরনের গুরুর খোঁজ পেয়েছি, মানে জেনেছি। সেটা হচ্ছে চৈত্য গুরু একটা, পথপ্রদর্শক গুরু, শিক্ষা গুরু অনেক হতে পারে, আর দীক্ষা গুরু। এই হিসেবটাই জেনেছি। আমার তো এই প্রশ্ন ছিল যে গুরু কি এক না অনেক, কি? কেননা আমরা তো বলি যে বন্দে গুরু, বন্দে শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাঞ্চ। গুরুন, গুরুন মানে যে বহু বচন। এখন গুরু একজন না বহু বচন, নাকি কত গুরু আছে? গুরু, দীক্ষা গুরু একজনই, শিক্ষা গুরু অনেক হতে পারে। এনিওয়ে, ওকে, থ্যাংক ইউ। সুরবালিকা মাতাজি হাত তুলেছিলেন, বলুন। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। প্রণাম। আহ গুরু একজন না অনেকজন। আমরা যখন যার কাছে দীক্ষা নেব, তো আমি তাকে অবশ্যই গুরু হিসাবে অবশ্যই মানবো। কিন্তু আমরা যখন আরেকটা কোর্স করেছিলাম, সেখানে বলা হয়েছিল যেহেতু প্রভুপাদের আন্ডারে অনেক গুরু রয়েছেন, যারা আমাদেরকে মানে ছোট ছোট ছাতার মতো বলা হয়েছে, এবং প্রভুপাদ হচ্ছেন বড় ছাতা। তো তা সেই সব গুরুরা যারা দিচ্ছেন দীক্ষা, সেই সব গুরুদেরকেও আমাকে সমান মর্যাদা দিতে হবে। তো এবং তাদের যারা মানে তাদের যারা মানে শিষ্য আছেন, তাদেরকেও আমার গুরুর যা শিষ্য তাদেরকে আমি যে সম্মান মর্যাদা রেসপেক্ট দেব, এবং তাদেরকেও আমি সেইভাবে দেব। হরি বল। ওকে, নিতাই রূপ প্রভু, এখন আপনি বলুন। সুরপালিকা মাতাজি বললেন যে প্রভুপাদের ছাতার তলে অনেক গুরু আছে, তাদেরকে আমরা সম্মান নিব, তাদেরকে গুরু মানবো। এখন প্রভুপাদের ছাতার বাইরে যারা আছে, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, গৌরকিশোর দাস বাবাজি মহারাজ বা মধ্যাচার্য, তাদের আগের পূর্বতন গুরু, তাদেরকে আমরা গুরু মানবো কিনা? কত গুরু হবে? নিতাই রূপ প্রভু বলুন। বিভিন্ন গুরুর উপর আপনার মিউট করে রাখুন। আমি ওনাকেই প্রাধান্য দেবো। হরে কৃষ্ণ। কি বললেন? হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। নিতাই রূপ প্রভু। হ্যাঁ, হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হুম। চৈতন্য চরিতামৃতের প্রথম স্কন্ধ অনুসারে। আপনার ভয়েসটা খুব লো প্রভু, একটু না হলে হেডফোনটা খুলে কথা বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হ্যাঁ, প্রণাম। হ্যাঁ, প্রণাম বলছি। চৈতন্য চরিতামৃতের প্রথম স্কন্ধ অনুসারে আমরা পাই যে গুরুদেব আমাদের একজনই হন, এবং গুরুদেবের প্রতিনিধি হিসাবে যে শিক্ষাগুরুরা রয়েছেন, তারাও আমাদের গুরুদেবের সমতুল্য। হ্যাঁ, সেই জন্য গুরুদেব বা গুরু তত্ত্ব হিসাবে আমরা এক মনে করি, বা হুম। আমাদের এক মনে করা উচিত। ইহা হয়, ইহা হয়, আগে কহ আর। ইউ আর ক্লোজ, ঠিকই বলছেন। আচ্ছা, এখানে চন্দ্রমুখী মাতাজি কি বলতে চান, বলুন। নিতাই প্রভু যেটা বলেছেন, আপনার কি মত? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। না। প্রভু, উনি যেটা বলছে সেটা আমি মতামতটা দিতে পারবো না, তবে আমি যেটা আমার উপলব্ধি, হুম। যে আমাদের আহ, উম, দিন শুরু হয় প্রভু মঙ্গল আরতি দিয়ে। তো হুম। মঙ্গল আরতিতে ওখানে আমরা পূর্বাষ্টকমে দেখছি যে হুম। বন্দে গুরু শ্রী চরণারবিন্দম। হুম। তা সেখানে কিন্তু গুরু বলা হয়নি, গুরুও বলা হয়েছে। তো গুরু শব্দের অর্থ এখানে আমি শুনেছিলাম ক্লাসে একবার, যে গুরু শব্দের অর্থ হচ্ছে সমস্ত গুরুদেবকে বলা হয়েছে। তো সেইখানে আমরা দেখছি যে আমাদের পরম্পরা ধারায় যারা আছেন, তাদের সবাই আমাদের গুরু হিসেবেই আমরা প্রথমে প্রার্থনা জানিয়ে, এবং সেই গুরুদেবের চরণ প্রার্থনা করে আমরা আমাদের দিনটাকে শুরু করি। তো যদি এটা আমাদের মানে সেইভাবে আমাদেরকে শিক্ষা দিচ্ছেন ইস্কন, যে মঙ্গল আরতি দিয়ে, তাহলে আমাদের তো গুরু অনেকেই আছেন, এটাই আমাদের সিদ্ধান্ত হওয়া উচিত, বা হয়তো সেটাই আমার এটা মতামত, জাস্ট ওকে, বললাম। ঠিক আছে। নিতাই পতিত পাবন প্রভু, তো চন্দ্রমুখী মাতাজি বলেন আমাদের অনেক গুরু আছে, আপনার কি সিদ্ধান্ত? নিমাই, নিমাই পতিত পাবন, না প্রভু, হরে কৃষ্ণ প্রভু। বলুন। আমরা আমাদের আমাদের যা ভক্তি শাস্ত্রে শিখিয়েছে, সেটা আমরা বলবো যে গুরু একজনই হবে, আমাদের দীক্ষা গুরু। আর আমাদের শিক্ষা গুরুকে আমরা আহ, একমাত্র প্রভুপাদ আমাদের শিক্ষা গুরু। আর সব যে আমাদের কাছে, আমরা যাদের কাছে শিখছি, তারা আমাদের পথপ্রদর্শক। ওকে, ওকে, ঠিক আছে। আমরা লাস্ট শুনবো এবার রূপশ্রী মালিনী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু,
বলছি যে যেহেতু সদ্গুরু আমাদের পরম্পরার ধারায় বসে আছেন, কে গুরু কি গুরু আমি জানি না, তবে আমার গুরুদেবকেই আমি গুরুদেব বলে জানি। মানে আমার কাছে গুরুদেব একজন, আর শিক্ষাগুরু অনেকেই, অনেকের কাছে শিখতে পারি। ওকে, ঠিক আছে, আপনারা সবাই প্রায় ঠিকই বলেছেন মোটামুটি। কিন্তু এখানে যেটা আমরা আলোচনা করতে চাইছি, যেটা আমি একটু বলি, সেটা হচ্ছে যেটা প্রথম চৈতন্য চরিতামৃতে যেটা কৃষ্ণরাজ কবিরাজ গোস্বামী বলেছেন। তো আমরাও যেটা প্রার্থনা করি, বন্দেহম শ্রী গুরু শ্রীযুত পদকমলম শ্রী গুরুন বৈষ্ণবাচ। গুরুন, গুরুন মানে হচ্ছে বহু বচন। প্রথমেই নিজের গুরুদেবকে প্রার্থনা করেছে, বন্দে অহম শ্রী গুরু, নিজের গুরুদেবকে প্রণাম করে শ্রীযুত পদকমলম শ্রী গুরুন মানে হচ্ছে গুরুন মানে হচ্ছে যত সমস্ত গুরু আছে, বিশেষ করে আমাদের যে পরম্পরা ধারাতে যারা গুরু আছে সবাইকে একসঙ্গে প্রণাম করা হয়েছে। তো এখানে তাহলে একটা প্রশ্ন হবে, কেন একজনই গুরু না অনেকজন গুরু? কি প্রকৃতপক্ষে এটা হচ্ছে এক গুরু তত্ত্ব, এক গুরু তত্ত্ব। তো এখানে এক আমার গুরুই হোক বা অন্যান্য ইসকনের গুরুই হোক বা আমাদের এই পরম্পরা ধারায় যত গুরুই হোক, তারা যদিও বিভিন্ন ব্যক্তি, আসলে তারা একজনেই গুরু বা একই গুরু তত্ত্ব। কেন? ব্যক্তি বিভিন্ন হতে পারে, কিন্তু তাদের সিদ্ধান্তটা এক, সিদ্ধান্ত এক। প্রভুপাদ খুব সুন্দরভাবে বলেছেন একটা লেকচারে, আমি শেয়ার করবো নাহলে আমার গ্রুপে পরবর্তীতে, এটা ব্যাক টু গডেড ম্যাগাজিনে প্রভুপাদ অনেক দিন আগেই সেটা লেকচারটা দিয়েছিলেন। তো প্রকৃত গুরু আসলে দুজন হয় না, কেননা প্রকৃত গুরু তার পূর্বতন যারা গুরু থাকে সে থেকে আলাদা কিছু কথা বলে না। যদি এক গুরু তার পূর্বতন আচার্যদের বিরুদ্ধে বা তার আলাদা করে কিছুর কথা বলে, তাহলে সে গুরু হবে না। তো তাহলে সদ্গুরু বলা যাবে না, সে পরম্পরা ধারায় থাকবে না। পরম্পরা মানে কি হচ্ছে ডাক পিয়নের মতন। আপনারা শুনেছেন অনেকবার এটা ডাক পিয়নের কথা। আপনার বন্ধু আপনাকে $1000 পাঠিয়েছে আমেরিকা থেকে, এখন ডাক পিয়ন যদি সেটা এদিক ওদিক করে যে $1000 থেকে $200 নিয়ে নিল, আপনাকে $800 দিল, দ্যাট মিনস হি ইজ নট অথরাইজ পোস্টম্যান। তো সে শুদ্ধ ডাক পিয়ন নয়। ডাক পিয়নের কাজটা হচ্ছে যে জিনিস তাকে পাঠানো হয়েছে আপনার কাছে সেটা অ্যাজ ইট ইজ আপনার হাতে তুলে দেওয়া। অর্থাৎ যে সিদ্ধান্ত ভগবান কৃষ্ণ ব্রহ্মাকে বলেছিলেন, ব্রহ্মা যে সিদ্ধান্ত নারদকে বলেছেন, নারদ যে সিদ্ধান্ত ব্যাসদেবকে বলেছেন, এই একই সিদ্ধান্ত 5000 বছর আগে যেটা বলা আছে বর্তমান গুরুরাও সেটা বলছেন। প্রভুপাদ অনেকবার বলে যে কোনো বাবা যদি তার ছেলেকে বলে যে 2 + 2 = 4, তো বাচ্চাটা ছোট হতে পারে, কিন্তু ছোট হওয়া সত্ত্বেও যে সিদ্ধান্ত বাবার কাছ থেকে শিখেছে, শিখে যদি সেই ছেলেটা অন্য একজনকে বলে যে 2 + 2 = 4, দ্যাট মিনস হি ইজ গিভিং অ্যাজ ইট ইজ নলেজ, যথাযথ জ্ঞানটা দিয়েছে। সেখানে কি হচ্ছে, তত্ত্বটা আছে একই, সিদ্ধান্ত এক। এখানে তো 3জন ব্যক্তি যুক্ত হয়েছে, বাবা, ছেলে আর তারপরে তার একটা বন্ধু, কিন্তু প্রত্যেকেই একই সিদ্ধান্ত দেওয়ার জন্য প্রত্যেকেই গুরু, যার জন্য তাদেরকে গুরুন বলা হয়েছে, বহু বচন, কিন্তু এখানে গুরু তত্ত্ব হিসেবে এক। এটা আমাদেরকে বুঝতে হবে। প্রভুপাদ বলেছেন যে প্রকৃত গুরু দুজন হয় না, গুরু একজনেই। কিন্তু তারা কি হয়, বিভিন্ন সময়ে বিভিন্ন পরিস্থিতিতে হয়তো বিভিন্ন ধরনের বা বিভিন্ন রূপে আছে। আমাদের এখন ইসকনে অনেক গুরু আছে, কিন্তু গুরু তত্ত্ব হিসেবে একটাই হচ্ছে গুরু, একজনে গুরু, কেননা ওদের সিদ্ধান্তটা এক, তাদের মতটা এক। এটা এই 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 এখানে কারো কিছু প্রশ্ন আছে? বুঝতে বুঝতে অসুবিধা হয়েছে? কারো যদি বুঝতে অসুবিধা, আপনার হাত তুলে বলুন, আগের হাতগুলো নামিয়ে দেন, দিয়ে কারো যদি প্রশ্ন থাকে প্রশ্ন করুন। রবীন্দ্র গরহরি প্রভু হাত তুলেছেন, এবার বলুন। এই জিনিসটা ক্লিয়ার হয়েছে না আর কিছু প্রশ্ন আছে? ওকে, আহ মনমোহন প্রভু বলুন। তো বলছিলাম, আমি বুঝতে পারলাম আপনি যে বিষয়টা বোঝাতে চাইছেন। মানে হুম, গুরুতত্ত্ব বিষয়টা যেহেতু এক, হুম, সেহেতু প্রত্যেকটা গুরুই একই কথা বলে গেছেন। সেই হিসেবে সেই দৃষ্টিকোণ দিয়ে যদি আমরা দেখি,
তাহলে গুরু একজনই। ইয়েস, কিন্তু এটাই। তাহলে কি শিক্ষাগুরু আর দীক্ষাগুরুকে যদি আমরা আর কোনো বিভেদ করব না? এটাই জানার ছিল। না, এটা বিভেদ আছে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করবো। যেমন আপনি একটা জামা পরেছেন, এটা হয়তো লাল রঙের জামা, আরো তো বিকাল বেলা আর একটা জামা পরলেন, সেটা ইয়েলো কালার জামা। জামা তো একই না, আপনার রূপ হিসেবে আলাদা আলাদা হতে পারে। যদি তত্ত্বটা এক থাকে, যদি সিদ্ধান্ত এক থাকে, যদি মতটা এক থাকে, তাহলে সেটা গুরু কখনো দুইজন নয়। এটা প্রভুপাদ ক্লিয়ারলি বলেছেন, এটা আমাকে বুঝতে হবে। দিস ইজ অ্যাকচুয়াল গুরু তত্ত্ব। গুরু কখনো, প্রকৃত গুরু কখনো দুজন হয় না, গুরু একজনই। কিন্তু যেহেতু তারা পরম্পরা ধারাতে আছে, পরম্পরাতে চালাতে হবে না। ফিজিক্যালি বা জড়জাগতিক ভাবে একজন গুরু তো আর 1000 বছর 5000 বছর চলাবে না। তো তার কি হয়, সেটাই পরম্পরা ধারাতে সেই সিদ্ধান্তটা যখন এগিয়ে নিয়ে যাবে, সেখানে বিভিন্ন লোক সেই গুরু পদে অধিষ্ঠিত হয়ে সেই সিদ্ধান্তটা প্রসার করে। তার জন্য আমরা যখন গুরু প্রণাম করি, তারা আমরা সমস্ত পরম্পরাকে আমরা প্রণাম করি। আর সেই সমস্ত পরম্পরাকে প্রণাম করার মাধ্যম দিয়ে সেই প্রণামটা বা আমার প্রার্থনা গুরু ভগবান কৃষ্ণ পর্যন্ত যায়, যিনি হচ্ছেন আদি গুরু। ক্লিয়ার মনমোহন প্রভু? ওকে, নিমাই প্রভু কিছু বলতে চাইছেন? না প্রভু, হরে কৃষ্ণ প্রভু, না মানে হ্যান্ডস আর নামাতে পারছি না আর কি। নামাতে পারছেন না? না, একটু নামি। ওকে, পরম হরি মাতা। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। নাম। শোনা প্রভু, আমার একটা প্রশ্ন আছে। গুরুতত্ত্বে যে প্রসঙ্গটা আপনি ব্যাখ্যা করলেন এটা বুঝতে পেরেছি, কিন্তু আমি অন্যান্য সময় ক্লাসে শুনেছিলাম পথপ্রদর্শক গুরু বলে একটা কথা। তো উনি তো অনেক সময় দেখা গেছে উনি নিয়ে আসলেন, নিয়ে এসে ওনার আর কোনো হদিশ নেই। তো ওই গুরুর ব্যাপারটা কি হয়, মানে উনি কিভাবে ডিসক্রাইব হয়? আর হদিস আছে আর নেই, সেটা আমরা আলোচনা করবো পরবর্তীতে। গুরু কি প্রকার হয়, গুরু প্রকারে যখন আমরা যাব তখন আলোচনা করব। তো একই ধরুন, এই যে আমার বিভিন্ন ধরনের যে গুরু বলা হবে, 4 প্রকারের গুরু সাধারণত হয়: দীক্ষা গুরু, শিক্ষা গুরু, সত্য গুরু, বর্তম প্রদর্শক গুরু বা পথ প্রদর্শক গুরু যেটা বলা হয়। তাদের তত্ত্বটা কি, সিদ্ধান্ত কি বা মতটা কি? এই যে বদ্ধজীবকে উদ্ধার করে নিয়ে যাওয়া। যদি সেটা প্রামাণিক গুরু হয়, যদি পরম্পরাগত ধারায় যদি থাকে, তাদের মতটা সবসময় এক থাকবে, কিন্তু রোলটা একটু এদিক ওদিক হয়। যেমন ধরেন একটা কোম্পানিতে অনেক কয়জন ব্যক্তি আছে, সেখানে ম্যানেজার থাকবে, তারপরে ম্যানেজারের উপরে হয়তো ম্যানেজিং ডাইরেক্টর থাকবে, ম্যানেজিং ডাইরেক্টরের উপরে থাকবে চিফ এক্সিকিউটিভ অফিসার থাকবে। এই ধরনের বিভিন্ন ধরনের থাকে, তাদের রোলটা আলাদা আলাদা কিন্তু উদ্দেশ্যটা এক। উদ্দেশ্যটা কি? কোম্পানির প্রোডাকশনটা বাড়ানো, সবাইকে ভালোভাবে সুন্দরভাবে স্যালারি দেওয়া, তাদেরকে বোনাস দেওয়া, সবার যাতে উন্নতি হয়। মূল উদ্দেশ্যটা আছে কোম্পানি যাতে ফ্লারিশ করে, কোম্পানি যাতে খুব ভাবে উন্নতি করে, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। সেই হিসাবে তারা আলাদা আলাদা কাজ করে বা আলাদা আলাদা রোল করে, মানে ভূমিকাটা নেয়। তো এইভাবে গুরু যারা আছে, আপনি বর্তমানপদক গুরুই বলুন বা আপনি দীক্ষা গুরু বলুন, শিক্ষা গুরু বলুন, দীক্ষা গুরু রোলটা একটা আলাদা। ও কি করে অফিসিয়ালি আমাকে পরম্পরার সঙ্গে যুক্ত করে দিবে, আমাকে মন্ত্র দিবে, আমাকে নাম দিবে। শিক্ষাগুরু কি করবে? একই মতেই তো বলবে। ও হয়তো দীক্ষাটা দিচ্ছে না, কিন্তু সেই যে শাস্ত্র সিদ্ধান্ত ও তো আমাকে শিখাচ্ছে। বর্তমানপদক গুরু সেরে করছে যে হ্যাঁ তুমি যাও, এভাবে ইসকনে যুক্ত হও, ইসকনে খুব সুন্দর সিদ্ধান্ত দিচ্ছে। কেন? যে আমাকে যাতে এই অজ্ঞানের অন্ধকার থেকে যাতে আমি আলোর দিকে যেতে পারি। সো এই মতটা যেখানে এক, তারা সবাই হচ্ছে গুরু। মাতাজি বললেন না, মাতা মনে হয় সুরপালিকা মাতাজি নাকি বলেছিলেন যে ভাগবতে যেটা আছে 24 ধরনের গুরু। হ্যাঁ, আমরা সব জিনিস থেকে একই কথা শিখতে পারি বিভিন্ন জায়গা থেকে। তো এই ধরনের গুরু অনেক হতে পারে, কিন্তু যদি সেখানে মতটা এক হয়, তারা সবাই অ্যাকচুয়ালি প্রামাণিক গুরু। ক্লিয়ার? এখন এই যে গুরুকে যে আমরা মানতে হয়, গুরু সিদ্ধান্তকে যে মানতে হয়, গুরু না মানিলে আমার কি অসুবিধা হয়। চৈতন্য চরিতামৃতে খুব সুন্দর একটা কাহিনী আছে, মানে সত্য ঘটনা, যে বল্লভাচার্য শ্রী চৈতন্য মহাপ্রভু খুব একটা ক্লোজ বন্ধু ছিলেন, মানে খুব কাছের লোক। তো একবার বল্লভাচার্য তিনি একবার শ্রীমদ্ ভাগবতের একটা টিকা নিয়ে আসে, নিয়ে প্রভু মহাপ্রভুকে দেখাচ্ছেন যে আমি দেখো, আমি সুন্দরভাবে একটা টিকা নিয়ে আসছি, যেটা আমি মনে করি শ্রীধর স্বামীর টিকার থেকেও খুব সুন্দর আমি বানিয়েছি। যে মুহূর্তে এই কথাটা বল্লভাচার্য বলেছেন, মহাপ্রভু বলেছেন যে স্বামী যে না মানে আমি তাকে বেশ্যা মানি। জড়জাগতিক অর্থে কি হয়, যে স্ত্রী যদি স্বামীকে না মানে, তার অর্থ কি? বেশ্যা।
প্রস্টিটিউট। এখানে অ্যাকচুয়ালি মহাপ্রভু স্বামী মানে শ্রীধর স্বামীকে বুঝিয়েছে। তো শ্রীধর স্বামী হচ্ছে অত্যন্ত বিদগ্ধ পণ্ডিত, তিনি ভাগবতমের টিকার মূল টিকাকার বলা যেতে পারে আমাদের বৈষ্ণব সিদ্ধান্ত অনুসারে। তো সেই শ্রীধর স্বামীর টিকাকে না মেনে যদি আমি তার উপরে যেতে চাই, আপনারা আইডিসি কোর্সে পেয়েছেন অনেকে, আমি যদি গুরু ডিঙ্গিয়ে যেতে চাই, আমার গুরুকে ডিঙিয়ে গিয়ে আমি পরম গুরুকে যাব, তার পরম পরম পরমেষ্টি গুরুর কাছে যাব, আমার গুরুকে ডিঙিয়ে, সেটা সিদ্ধান্ত, শাস্ত্র সিদ্ধান্ত নয়। তার জন্য তাকে তিরস্কার করার জন্য মহাপ্রভু বললেন যে স্বামী যে না মানে তাকে বেশ্যা মানি। অর্থাৎ এর অর্থটা হচ্ছে যে আমার যে পূর্বতন আচার্যগণের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত পেরিয়ে গিয়ে আমি নিজের সিদ্ধান্ত করতে পারি না। এর জন্য মহাপ্রভু কি বলেছিলেন প্রকাশানন্দ সরস্বতীকে, যে গুরু মোরে মূর্খ দিহি করিল শাসন। সবসময় শিষ্যের কর্তব্য হচ্ছে গুরুর কাছে নত হয়ে থাকা। আমরা আলোচনা করেছিলাম এর আগে কোনো ভক্তি সৃষ্টি ক্লাসে যে আধ্যাত্মিক বা স্পিরিচুয়াল নলেজ ইজ নট এ ম্যাটার অফ রিসার্চ, ইটস এ ম্যাটার অফ রিয়েলাইজেশন। আধ্যাত্মিক জ্ঞানটা কখনো আমরা পরীক্ষা নিরীক্ষা করে গবেষণা করে সেটাকে আমরা নিতে পারি না। জড়জাগতিক জ্ঞান করতে পারি, মেডিকেলে এইটা ওষুধ করলে ভালো হবে কিনা, এটা এইভাবে অপারেশন করলে ঠিক হবে না, আমরা গবেষণা করতে পারি। আধ্যাত্মিক জ্ঞানটা সম্পূর্ণভাবে আলাদা। এখানে আমার গবেষণার, আমার পাণ্ডিত্যর কোনো ভ্যালু নেই যতক্ষণ পর্যন্ত গুরুর কৃপা না হবে, ততক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে সে জ্ঞান প্রকাশিত হবেই না। আমরা প্রতিদিন গাই না গুরু বন্দনাতে, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। আমার হৃদয়ে প্রকাশিত হবে, যেভাবে ব্রহ্মার হৃদয়ে ভগবান জ্ঞানটা দিয়ে দিয়েছিলেন। একটু আগে যে বললাম ধ্রুবর হৃদয়ে ভগবান তার জ্ঞানটা দিয়ে দিয়েছিলেন। তো আধ্যাত্মিক জ্ঞান ইজ নট এ ম্যাটার অফ রিসার্চ, ইজ এ ম্যাটার অফ রিয়েলাইজেশন। আমার উপলব্ধি যখনই আমি কখন উপলব্ধি হবে, তদ্বিদ্ধি প্রণিপাতে ন পরিপ্রশ্নে ন সেবয়া। এই জন্য গুরু তত্ত্ব বোঝা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইনফ্যাক্ট ব্রাহ্মণকেল কোয়ালিফিকেশন নেওয়া, যে ব্রাহ্মণ তো গুরু, ব্রাহ্মণ হচ্ছে সমস্ত বর্ণের গুরু। তো সেই ব্রাহ্মণ যদি আমি হতে হয়, তাহলে আমার গুরুত্বটা খুব সুন্দরভাবে বোঝা উচিত যে ব্রাহ্মণের কর্তব্য কি, তার দায়িত্ব কি। তো এইভাবে শাস্ত্রে বলেছেন যে গুরু সাধারণ তত্ত্ব নয়। স্বয়ং ভগবান কৃষ্ণ একাদশ স্কন্ধে বলেছেন যে আমার থেকে গুরু অভিন্ন, গুরু ভগবান থেকে অভিন্ন। আচার্যমাং বিজানিয়াত না বমন্বিত কর হিসিত ন মর্ত বুদ্ধে অসুয়াত সর্বদেবময় গুরু। আচার্য মাং বিজানিয়াত, যে আমাকে আচার্য বলে মানবে, যে গুরু আমি, সেটা তুমি বুঝে নিবে। না অবমান্যতে কর হিসিত, কখনো অবমাননা করবে না। অনেকের আমাদের ধারণা হয় এই গুরু তো প্যারালাইসিস হয়ে হুইল চেয়ারে ঘুরছে, এখন কথা বলতে পারে না, সবসময় নাকি কিছু লাগে, আমাদের মতনই তো লোক না। আপাত দৃষ্টিতে, জড়জাগতের দৃষ্টিতে যদিও সেটা হয়, যদি আমি সেইভাবে যদি মন করি, তাহলে কি হবে, যে বৈষ্ণবে জাতি বুদ্ধি, প্রসাদে অন্ন বুদ্ধি, সব কিছু নারকী বুদ্ধি, সব নরকে যাওয়ার বুদ্ধি। সব খুব সাবধান যে ভগবান বা শাস্ত্রে, মানে বিভিন্ন শাস্ত্রে বিভিন্ন জায়গায় গুরুকে ভগবানের সমকক্ষ বলা হয়েছে। স্বয়ং বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি বলেছেন গুরুবস্তকমে, সাক্ষাৎ হরিতেন সমস্ত শাস্ত্রই। সব জানেন আপনারা যে ভগবান মানে হরির সাক্ষাৎ বলা হয়েছে, গুরু হচ্ছে ভগবানের সমান। তাহলে কি গুরু কি ভগবান? শিষ্যর কর্তব্য হচ্ছে গুরুকে ভগবানের সমান হিসাবে তাকে সেবা করা, তাকে পূজা করা, তাকে প্রার্থনা করা। কিন্তু যে মুহূর্তেই যদি কোনো গুরু যদি ভাবেন হ্যাঁ শিষ্য আমাকে এত সম্মান দিয়েছে, এত ভাবে পূজা করেছে, আমি গুরু হয়ে, আমি ভগবান হয়ে গেছি, সেই মুহূর্তেই সেই গুরু পতিত হয়ে যাবে। প্রভুপাদ বলেছেন সঙ্গে সঙ্গে সে গড নয়, গদের উল্টোটা হয়ে যাবে ডিওজি, ডগ হয়ে যাবে। তো এই জন্যই সাক্ষাৎ হরিতেন বা আচার্যমাং বিজানিয়ান, গুরু হচ্ছে ভগবানের এক শুদ্ধ প্রতিনিধি। তো তাকে কেন এভাবে সম্মান করতে হয়? যেভাবে এক রাজার যে রাজদূত থাকে,
যখন ভারতবর্ষ ইংরেজির শাসনে ছিলেন, সেখানে ইন্ডিয়াতে একজন ভাইসরয় ছিলেন, ভাইসরয় বলা হয়। তো ভাইসরয় যখন বিভিন্ন জায়গায় যেত, ভারতবর্ষে ভ্রমণ করতো, তাকে অনেকেই অনেক ধরনের উপঢৌকন দিত, পুরস্কার দিত, গিফট দিত। কিন্তু সেই প্রত্যেকটা গিফট ও নিয়ে ইংল্যান্ডের রানীর কাছে জমা করতো। সেটার উপর তার কোনো অধিকার থাকতো না। কেননা সেই ভাইসরয়কে যে সম্মান দেওয়া হয়েছে, সেই সম্মানটা আসলে ওকে দেওয়া হয়নি, এটা দেওয়া হয়েছে রানীকে। সে একই ধরনের গুরু যে আমরা সম্মান দেই, সেই সম্মানটা আসলে ভগবানকে দেওয়া হয়। গুরু সেটাকে শিষ্যর পক্ষ থেকে গ্রহণ করে ভগবানের কাছে নিবেদন করে। কিন্তু যেহেতু গুরু প্রিয় বতস্য, কিন্তু প্রভুর যে প্রিয় বতস্য, যেহেতু গুরু হচ্ছে ভগবানের অত্যন্ত প্রিয় সেবক, যেহেতু ও ভগবত তত্ত্ব জ্ঞানের সমস্ত এক মূর্ত বিগ্রহ, তার জন্য তাকে ভগবানের মতনই তাকে পূজা করতে হয়। এটা হচ্ছে গুরুতত্ত্বর মূল একটা বিচার্য বিষয়, যে গুরু কখনো নিজেকে বলবে না ভগবান। এদিকে আবার ভগবান বলছেন যে আচার্য মাং বিজানিয়ান, গুরু আমাকেই বলে জানবে। তো এখানে তত্ত্বটা হচ্ছে যে ভগবান হচ্ছে সেব্য ভগবান, এবং গুরু হচ্ছে সেবক ভগবান। ভগবানকে কিভাবে সেবা করতে হয় সেটা গুরু শেখায় আমাদেরকে। ভগবানকে সেবা করার উপায়টা গুরুদেব শেখায়। আর সেই সেব্য ভগবান হচ্ছে ভগবান। যেমন কল্কি পুরাণে বলা হয়েছে যে গুরুতত্ত্ববিদ শ্রী গুরুদেব ভগবানের প্রিয়তম ভক্ত। কৃষ্ণের সহিত গুরুদেবের বৈশিষ্ট্য হচ্ছে যে কৃষ্ণ হচ্ছে সেব্য ভগবান এবং গুরুদেব হচ্ছে সেবক ভগবান। বা কৃষ্ণ হচ্ছে বিষয় বিগ্রহ এবং গুরু হচ্ছে আশ্রয় বিগ্রহ। আমাদের যে ভক্তি জীবনে যে আমাদের একটা বিষয়, কাকে নিয়ে আমি উপাসনা করব, যে আমার মূল উপাস্য যে দেবতা কি বা উপাস্য বিগ্রহ কি, সেটা হচ্ছে কৃষ্ণ। সেটাকে বলা হয় বিষয়। আমার ভক্তির বিষয় হচ্ছে কৃষ্ণ। এবং কাকে নিয়ে করব, কার আশ্রয় আমি করব, সেটা আছে আশ্রয় বিগ্রহ হচ্ছে গুরুদেব। কৃষ্ণ হচ্ছে বিষয় বিগ্রহ এবং গুরুদেব হচ্ছে আশ্রয় বিগ্রহ। কৃষ্ণ হচ্ছে শক্তিমান এবং গুরুদেব হচ্ছে তার শক্তি। তো এইভাবে প্রভুপাদ সেই লেকচারে বলেছিলেন যে এই জন্যই গুরুদেবকে প্রভুপাদ নামে অভিষিক্ত করা হয়। প্রভুপাদ, প্রভুপাদ মানে কি? প্রভু মানে হচ্ছে ভগবান এবং পাদ মানে হচ্ছে স্থান। তো প্রভুপাদ শব্দটার অর্থ হচ্ছে যে যিনি ভগবানের স্থান গ্রহণ করেন, তাকে প্রভুপাদ বলা হয়। যে ব্যক্তি ভগবানের স্থান গ্রহণ করতে পারে তিনি হচ্ছেন প্রভুপাদ। কেননা তিনি যেহেতু প্রভু ভগবানের নিতান্ত বা একান্ত অন্তরঙ্গ পার্ষদ, সেই ভগবানের যে আমরা বললাম ভাইসরয় বা প্রতিনিধি, সুযোগ্য প্রতিনিধি, যার জন্যই তাকে প্রভুপাদ নাম দিয়ে অভিষিক্ত করা হয়। তো সেটাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন যে গুরু কৃষ্ণ রূপহন শাস্ত্রের প্রমাণে, গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণ। তো এই বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য ভগবান বিভিন্ন উপায়ে আসেন। শ্রীমদ্ ভাগবতের কোন একটা স্কন্ধে আমি ভুলে গেলাম, সেখানে খুব সুন্দর বর্ণনা দিয়েছেন প্রভুপাদ একটা তাৎপর্যে। যে ধরুন একটা বাড়িতে একটা ফ্যামিলি আছে, মা আছে, অনেকগুলো বাচ্চা আছে, ছোট ছোট বাচ্চা আছে। তো বাচ্চারা ন্যাচারালি ওরা খুব খেলাতে খুব মগ্ন থাকেন, খেলা করতে চান। তো একবার বাচ্চারা বলেছেন যে মা, তুমি যে রান্না করেছো আমিও রান্না করবো। তো মা বললেন না, তোমরা পারবা না এখন রান্না করতে। কেন? বলে, না হাত পুড়ে যাবে, তুমি জানো না। না, আমি রান্না করবোই করবো। তখন মা কি করে, কিছু টয় কিচেন সেট আনিয়ে দিবে। ওখানে গ্যাস থাকবে, চুলো থাকবে, বা কড়াই টড়াই ছোট ছোট কড়াই থাকবে। ওটা নিয়ে বাচ্চারা খুব খুব সুন্দরভাবে খেলাধুলা করবে, রান্না করবে, সবকিছু করবে। তো এমন ভাবে ওরা মশগুল হয়ে যায় সে রান্নাতে, 1 ঘন্টা পেরিয়ে গেলো, 2 ঘন্টা পেরিয়ে, দুপুরে খাবার সময় হয়ে গেছে। তখন মা বলে, হ্যাঁ তুমি আসো আসো খাওয়া করো। না না, আমার এখনো রান্না হয়নি, আমরা খেলা করছি তো, আমার রান্না করছি এখনো, অনেক কয়টা আইটেম বাকি আছে। তো এদিকে সময় পেরিয়ে গেছে। তখন মা কি করে, ও যে কাজের মেয়েটা আছে বলে, তুমি যাও নিয়ে এসো তো বাচ্চাদেরকে। কাজের মেয়েটা আসবে,
বলে চলো চলো, মা ডাকছে। না না, আমি যাব না এখন। তো এই একই কথা প্রভুপাদ এইটার বর্ণনা দিয়ে বলেছেন যে আমরা যারা বদ্ধ জীব, আমরা এই জড়জগতে আছি, এমন ভাবে মত্ত হয়ে যাই, আমরা ভুলে যাই যে আসলে একটা চিন্ময় জগৎ যেখানে আসল আনন্দ আছে। এই যে টয় বা পুটলো বা যে দল টাইপের যে এই যে জড়জগৎটা, এখানে আমরা এত মত্ত হয়ে যাই, যেভাবে ছোট বাচ্চারা যে টয় কিচেন সিটটা নিয়ে খেলা করছে, এভাবে আমরাও মত্ত হয়ে যাই। আর এখানে যেভাবে কখনো মা নিজে আসে ডাকার জন্য, কখনো তার কাজের মেয়েকে পাঠাবে, এইভাবে ভগবান কখনো কখনো নিজে আসবেন, কখনো কখনো তার যে একান্ত অন্তরঙ্গ পার্ষদ গুরুদেব রূপে উনি আসবেন, কখনো কখনো শাস্ত্র রূপে তিনি আসেন। এইভাবে বিভিন্ন উপায় করে ভগবান এই বদ্ধ জীবকে উদ্ধার করার জন্য তিনি প্রচেষ্টা চালান। সেই জন্য বলা হয়েছে যে গুরু কৃষ্ণ রূপ হন শাস্ত্রের প্রমাণে। গুরু যে কৃষ্ণের রূপ, সেটা শাস্ত্রে বলা হয়েছে। আমরা একটু আগে আলোচনা করলাম আচার্যমাং বিজানিয়ান। তো শাস্ত্র অনুসারে গুরু হচ্ছে কৃষ্ণের রূপ, আর এই রূপে কি করেন, তিনি ভক্তগণকে কৃপা করেন। গুরু রূপে কৃষ্ণ কৃপা করেন ভক্তগণে। তো এইভাবেই গুরু বিভিন্ন মাধ্যমে আহ কৃষ্ণ গুরু রূপে এসে আমাদেরকে কৃপা করেন। যেমন এক জায়গায় বলা হয়েছে যে জীবেরও নিস্তার লাগি নন্দসুত হরি ভুবন প্রকাশে হন গুরু রূপ ধরি। এই ভুবনে তিনি গুরু রূপ ধরে তিনি আসেন। তো এইভাবেই আমরা দেখলাম যে গুরুতত্ত্ব কিভাবে গুরু তিনি ভগবান এক শুদ্ধ প্রতিনিধি। এই গুরু হচ্ছেন ভগবানের কৃপা বিগ্রহ, মূর্ত বিগ্রহ। গুরু হচ্ছেন আমাদেরকে এই অজ্ঞানের অন্ধকার থেকে বেরিয়ে নিয়ে যাওয়ার এক আহিলা বা এক মাধ্যম। এরপরে আমরা দেখি গুরুর প্রকার। যে গুরুর প্রকার হচ্ছে, আপনারা বললেন অনেকে গুরুর প্রকার। এক হচ্ছে দীক্ষা গুরু, তারপরে শিক্ষাগুরু, তারপরে বর্তমপদক গুরু, এবং হচ্ছে সত্যগুরু। তো দীক্ষাগুরু যিনি আমাদেরকে পরম্পরা ধারার সঙ্গে যুক্ত করেন। আপনারা জানেন যে কলিযুগে বর্তমান 4টি অথরাইজ সম্প্রদায় আছে। পদ্মপুরাণে বলা হয়েছে সম্প্রদায় বিহীনাস্তে মন্ত্রাস্তে নিষ্ফলা মতাহা। যে সম্প্রদায়ভুক্ত না হয়ে যদি কেউ হরি ভজনা করার চেষ্টা করেন বা কৃষ্ণ নাম নেওয়ার চেষ্টা করেন, মন্ত্রাস্তে নিষ্ফলা মতাহা, যে সেই মন্ত্রের ফল লাভ করবে না। তো এখানে আপনারা প্রশ্ন করতে পারেন, কেন মন্ত্র সম্প্রদায়ভুক্ত না হলে যে হরিনাম করে, এই যে কত লোক, হাজার হাজার কোটি কোটি লোক এখন ইসকন আমাদের মায়াপুরে আসছেন, দেখে হরে কৃষ্ণ বলছেন, বা ঠেলাওয়ালা, রিক্সাওয়ালা, অটোওয়ালা, টোটোওয়ালা বলছেন ইসকন যাবেন, হ্যাঁ এইদিকে যান, কৃষ্ণ মন্দিরে যাবেন, হ্যাঁ হরে কৃষ্ণ, এসব বলছেন। তো কৃষ্ণ নাম নিচ্ছেন, তো এর ফল হবে না? আপনারা কি বলেন? এই যে বলেছেন যে সম্প্রদায় বিহীনাস্তে মন্ত্রাস্তে নিষ্ফলা মতাহা, যে এই মন্ত্রের কোনো ফল হবে না, আপনারা কি মনে করেন বলুন? সুরবালিকা মাতাজি, হরে কৃষ্ণ প্রভু। প্রভু, প্রণাম। ফল হবে, কিন্তু সেভাবে হবে না। কারণ আমরা পড়েছি যে 4 প্রকার যে রয়েছে ভগবান, প্রথম 4জনকে যে গীতার বাণী দিয়েছিলেন, যে রুদ্র, ব্রহ্মা, শ্রী এবং নির্বাক সম্প্রদায়। এই 4 সম্প্রদায়ের মধ্যে সেখানে স্পষ্ট করে লেখা রয়েছে যে এই 4 সম্প্রদায় মানে এনাদেরকে প্রামাণিক প্রামাণিক বলা হচ্ছে, কারণ ভগবান যে বলছেন সেটাই গুরু পরম্পরা ধারায় এই 4 ধারায় প্রবাহিত হয়েছে। এবং এই 4 ধারার মধ্যে না এলে আমাদের পুরো পরিশ্রম বৃথা যাবে, এবং সেটা স্পষ্টভাবে বলা হয়েছে। হুম, ওকে। কি পরিশ্রম বৃথা যাবে? বিশ্বনাথ প্রভু, মাতাজি বললেন আমরা যদি পরম্পরা ধারায় না করি, আমাদের পুরো পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। এই পরিশ্রম বৃথা হওয়ার অর্থটা কি? বিশ্বনাথ অদ্বৈত প্রভু, আপনি মাইকটা খুলুন। বিশ্বনাথ প্রভু, আনমিউট করুন। হরে কৃষ্ণ প্রভু,
বলুন। বলছি যে চৈতন্য চরিতামৃতে হরিদাস ঠাকুর বলছেন যে সে বুঝুক না বুঝুক, দীক্ষা হোক না হোক, হরিনাম করলেই তার মুক্তি হবে। কি হবে হরিনাম করলে? মুক্তি হবে, মুক্তি। হরিনামে মুক্তি হবে। হ্যাঁ, ওকে। হরিনামে মুক্তি হবে। আচ্ছা, আপনি একটু দয়া করে বলুন এই মুক্তি মানে কি বুঝবো আমি? না, হরিদাস ঠাকুর যেটা বলেছেন আমি সেটা বলছি, আমি হুম। অন্য কিছু বলছি না। হরিদাস ঠাকুর হ্যাঁ, ঠিক আছে, তাহলে মুক্তি হবে, দীক্ষা হোক বা না হোক, কি বলছেন মুক্তি হবে? হ্যাঁ, তাই তো মু- বলেছেন হরিদাস ঠাকুর। মুক্তি মানে এই কি ব্যাপারটা তো, বুঝিয়েছেন? উনি কি বুঝিয়েছেন মুক্তি মানে? হ্যাঁ, এই ব্যাপারটাই তো বুঝতে পারলাম না। তো উনি তো বলছেন যে দীক্ষা বা পুরস্কার কোনো বিধির অপেক্ষা করে না, হরিনাম করলেই তার মুক্তি হয়। আবার আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে গুরু পরম্পরা ধারায় না থাকলে তার যেটা সম্পূর্ণ মানে মৃত্যু। এই বিষয়টা, ওকে। এই বিষয়টা একটু যদি ক্লিয়ার করতেন। আর কি বলবেন কুন্দলতা মাতাজি, বলবেন কিছু? হরে কৃষ্ণ প্রভু, যেভাবেই নাম নেওয়া হোক না কেন, তার তো একটা ফল রয়েছে। সেটা পূর্ণ ফল না হলেও অনেক সময় সেটা পূর্ণ রূপে কাজ হয়ে যায় আমাদের নাম নেওয়ার ফলে। অনেক সময় নামাভাস হয়ে যায়, যেটা ওই হয়েছিল। তো এইরকম তো নাম নিলে তার একটা ফল তো তৈরি হবেই। কিন্তু সেটা যেটা নামের প্রধান ফল হচ্ছে, যেমন কৃষ্ণ প্রেম, আপনি একবার জপ ক্লাসে করে বলেছিলেন যে প্রধান ফলটা এটা কৃষ্ণ প্রেম, সেটা হয়তো হবে না, কিন্তু কিছু না কিছু তো হবে, বুঝলেন? এইটাই মূল বিষয়টা, এই যে মাতাজি বললেন না, পুরো পরিশ্রমটা বৃথা হয়ে যাবে। আমরা পরিশ্রম করব কেন? এই যে আমরা করছি, এসব ভক্তি করছি। আজকে যেমন কোন এক মাতাজি আমাকে জপকতে গ্রুপে একটা পাঠিয়েছিলেন, না আমাকে পার্সোনালি পাঠিয়েছিলেন যে আম, ভক্তি করলে আমার যেটা কি বলে সফলতা, সফলতার মানে কি সফলতা? তো আমরা যে কোনো কাজ যখন করি, ধরুন আমি সাইকেল চালাচ্ছি, সাইকেল চালাতে শিখতে চাইছি, শিখতে শিখতে সফল কখন হব? যখন আমি খুব ভালোভাবে সাইকেল চালাতে পারবো। আমার লক্ষ্যটা আছে ভালোভাবে সাইকেল চালানো। সুইমিং করছি, সাঁতার কাটা, আমি শিখতে 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 সফল কখন হব? যখন আমি খুব সুন্দরভাবে সাঁতার কাটতে পারবো। তো এইভাবে ভক্তি করে করে আমার সফলতা কখন হবে? যখন আমি কৃষ্ণ প্রেম পাবো, কারণ কৃষ্ণ প্রেমই হচ্ছে ভক্তিলতা বীজের একদম সর্বস্ব ফল। এই যে ভক্তিলতা বীজ যে গুরুদেব আমার হৃদয়ে যে রোপণ করেন, সেই বীজটার থেকে ভক্তিলতা হয়। সেই ভক্তিলতা গিয়ে যখন ভক্ত খুব সুন্দরভাবে ভক্তি যাজন করবেন, সেই লতাটা গিয়ে অন্তিমে গোলক বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের শরণে শেষ হবে, আর সেখানে তার ফল দিবে। সেই ফলটা হচ্ছে কৃষ্ণ প্রেম। প্রেম পুমার্থ মহান, চৈতন্য মহাপ্রভু বলেছেন, আমাদের পঞ্চম পুরুষার্থ। তো সেই পঞ্চম পুরুষার্থ বা কৃষ্ণ প্রেম পাওয়াটাই হচ্ছে আমাদের ভক্তির সফলতা। তো এই ধরনের এই যে কৃষ্ণ নাম যে আমি নিব, যে কৃষ্ণ নাম নিয়ে ভালো ফল পাওয়ার জন্য, সেটা হচ্ছে আমার আসল সফলতা। তো ধরুন আমরা এই যে কালকে আমরা বৃন্দাবন থেকে আসলাম, বৃন্দাবনে আসার থেকে আমরা ট্রেনের টিকিট কাটতে হয়েছে। এখন ট্রেনের টিকিটটা আমরা যদি যথাযথভাবে না কাটি, কোনো ব্রোকারের মাধ্যম দিয়ে যদি কাটি বা কোনো বিভিন্ন সোর্সে কাটি, যদি সেটা অথরাইজ না হয়, এমন হতে পারে আমি ট্রেনে হয়তো সরে গেলাম, উঠে গেলাম, তারপর টিটি বললো আপনার এটা ভুল টিকিট, এই টিকিটটা আপনার অথরাইজ নয়, জাস্ট গেট ডাউন ফ্রম দ্য ট্রেন, ট্রেন থেকে নেমে যান। আপনার টাকাও গেল, সব পরিশ্রম বৃথা হয়ে গেল। তো একই ধরনের বলা আছে, সম্প্রদায় বিহীনাস্তে মন্ত্রাস্তে নিষ্ফলা মতঃ। নিষ্ফল ফল মানে কি? আমার ফলটা হবে না, হ্যাঁ অন্য কিছু হবে। আপনার কিছু গৌণ ফল পাবেন, আপনার কি হবে, সব পাপ নাশ হয়ে যাবে। পরবর্তীতে যেমন অজামিল যে কি হয়েছে, একবারে তো ভগবত ধামে যায়নি, পরবর্তীতে আবার ভক্তি যাচনা করে পরবর্তীতে গেছে। সাংকেতং পারিহাস্যংমস্তু ওহং হেলনমে বা বৈকুণ্ঠ নাম গ্রহণং অশেষ অঘহরং অশেষ অঘহরং। অঘ মানে হচ্ছে পাপ। তো এই যে হরিনাম করলে যে এসব পাপ সেগুলো হবেই, কিন্তু সেটা হচ্ছে গৌণ ফল। মুখ্য ফল হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্তি। তো ওই দীক্ষাগুরু আমাদেরকে এই প্রামাণিক যে পরম্পরা আছে সেখানে আমাদেরকে যুক্ত করতে পারেন। তিনি হচ্ছে অথরাইজড, কেননা উনি নিজেই পরম্পরা ধারাতে আছেন। তো যেহেতু উনি পরম্পরা ধারাতে আছেন, তিনি আমাকে এই পরম্পরা ধারাতে যুক্ত করে আমাকে এই অজ্ঞান আর অন্ধকার থেকে বেরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। তো যেমন হরিনাম চিন্তামণি বলা হয়েছে, কৃষ্ণ মন্ত্র দেন দীক্ষাগুরু, দীক্ষাগুরু তত্ত্বদাতা।
বৈষ্ণব সকল শিক্ষাগুরু হন সর্ব শুভ জনয়িতা। মানে দীক্ষাগুরু কৃষ্ণ মন্ত্র দিবেন আমাকে, আর শিক্ষাগুরু তত্ত্ব দিবেন আমাকে, তত্ত্ব শিখাবেন। বৈষ্ণব সকল শিক্ষাগুরু হন সর্ব শুভ জনয়িতা, আমার সমস্ত শুভ ফল দেওয়ার জন্য শিক্ষাগুরু এবং দীক্ষাগুরু থাকেন। তো দীক্ষাগুরুই শিক্ষাগুরু হয়, কিন্তু শিক্ষাগুরু সাধারণত দীক্ষাগুরু হয় না। দীক্ষাগুরুর আমরা পরবর্তীতে আবার আলোচনা করব যে দীক্ষাগুরু হচ্ছে আসলে যিনি আমাকে গুরু বা সম্প্রদায়ের সঙ্গে যুক্ত করবেন অফিসিয়ালি, অপসারিক মানে কি বলে বাংলাতে, অফিসিয়ালি যেটা আমাকে যুক্ত করবেন, আমি সম্প্রদায়ে ভুক্ত হয়ে গেলাম। তিনি আমাকে কৃষ্ণ মন্ত্র দিবেন, আমাকে নাম দিবেন, এবং দীক্ষাগুরু দীক্ষার সময় শিষ্যের সমস্ত কর্মও নিয়ে নেবেন। এই জন্য এই শিষ্যের খুব পরম দায়িত্ব থাকে যে কিভাবে আমি আমার কর্মর দ্বারা আমার গুরুকে প্রভাবিত করব না। কেননা যখনই দীক্ষা হয়, দীক্ষাকালে কৃষ্ণ তারে করে আত্মসম। যখন সব সেই দীক্ষার কালেই কি হয়ে যায়, শিষ্য গুরুর হয়ে যায়, বিক্রি হয়ে যায়, গুরুর সম্পত্তি হয়ে যায়। তো তারপরের থেকেই আমরা দীক্ষাকালে যখন আমরা প্রতিজ্ঞা নেই যে এর পরবর্তীতে আমি কোনো পাপ কাজ করব না, কারণ এই পর্যন্ত যত পাপ করা হয়েছে গুরু আমার নিয়ে নিয়েছে, সেটা উনি কি করেছেন, ভস্মীভূত করবেন। কিন্তু এর পরবর্তীতে যদি আমি পাপ করি, কেননা সেটা আমি প্রতিজ্ঞা করেছি না, তার কি হয়, তার ফলটা গুরুকে নিতে হয়, যেটা শিষ্যের কর্তব্য। তো সেই একটা গুরুত্বপূর্ণ যে দীক্ষাগুরু শিষ্যের সমস্ত কর্তব্য নিয়ে নেয় দীক্ষার সময়, যেটা শিক্ষাগুরু নেয় না। তো 2 নম্বর হচ্ছে যেমন দীক্ষাগুরু বর্তমান থাকাকালে শিক্ষাগুরু যে শিক্ষাগুরুকে দীক্ষাগুরু অনুমোদন করেন, যে আমার দীক্ষাগুরু কি হবে, তাকে আমার শিক্ষাগুরু কে হবে সেটা অনুমোদন করবে দীক্ষাগুরু। বোঝা গেল যে দীক্ষাগুরুর অনুমোদন ছাড়া আমি যেও কাউকে আমি শিক্ষাগুরু নিতে পারি না। দীক্ষাগুরু যখন বলবেন হ্যাঁ, যে যেহেতু আমি তোমার হয়তো এতটা সময় নেই, বা যেমন আমাদের দীক্ষাগুরুর সময় এখন হয়েছে অনেক শিষ্য, উনি হয়তো পার্সোনালি সেটা কেয়ার নিতে পারছেন না, তো তার বিভিন্ন প্রতিনিধির মাধ্যমে তার শিষ্যদেরকে দেখাশোনা করার জন্য অনেক শিক্ষাগুরু উনি অ্যাপয়েন্ট করেন। তো বরাহ পুরাণে একটা কথা বলা আছে, যেমন দীক্ষাগুরু কৃপা হচ্ছে সর্বাপেক্ষা শক্তিশালী, তার সে শক্তিশালী আর কিছুই হতে পারে না। কিন্তু এমনও ভাবা উচিত নয় যে তাহলে নিজের কোনো প্রয়াসের কোনো প্রয়োজন নেই, আমি দীক্ষা নিয়ে নিলাম, আমার গুরু তো খুব শক্তিশালী, গুরু আমাকে উদ্ধার করে নিয়ে যাবে, আমি চুপচাপ বসে থাকবো না। তার জন্য আমাকে কি করতে হয়, যে শ্রবণ কীর্তন জলে করয়ে সেশন। গুরু আমাকে ব্যক্তিগত 20টা দিয়ে গেলো, আমি আর ঘরে বসে থাকলে চুপচাপ থাকলে হবে না, শ্রবণ কীর্তন করতে আমার গুরু শিষ্যর দায়িত্বটা পালন করতে হবে। তো এই জন্যই এটা আমাদের বোঝা দরকার যে দীক্ষাগুরুর যে তার ভূমিকাটা কি। দীক্ষাগুরু আমাদেরকে সম্প্রদায়ের সঙ্গে ভুক্ত করবেন, দীক্ষাগুরু যেভাবে আমাদেরকে উপদেশ দিবেন, আদেশ দিবেন, যেভাবে আমাকে সেবা দেবেন, সেটা আমাদেরকে লাইফ অ্যান্ড সোল হিসাবে আমার সমস্ত জীবনের সর্বস্ব বলে সেটাকে গ্রহণ করতে হবে। যেটা প্রভুপাদ অনেক সময় বলে থাকেন যে ভগবত গীতা যেটা ব্যবসায়াত্মিকা বুদ্ধি, সেই শ্লোকটা সেখানে তিনি বলেছেন, অনেকবার তিনি লেকচারও তিনি বলেছেন। সেই শ্লোকে যেটা টিকা বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর লিখেছিলেন, সেই টিকাতে বিশ্বনাথ চক্রবর্তী লিখেছেন যে গুরুদেবের আদেশকে বা তার উপদেশকে আমাদের জীবনের সর্বস্ব বলে গ্রহণ করতে হয়, লাইফ অ্যান্ড সোল। আর সেটা পরে প্রভুপাদ অত্যন্ত উৎসাহিত অনুপ্রাণিত হয়েছিলেন যে তাকে যেভাবে তার গুরুদেব শ্রী শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর গুরু মহারাজ আদেশ দিয়েছিলেন যে তুমি পাশ্চাত্য দেশে গিয়ে সেখানে কৃষ্ণ ভক্তি প্রসার করো, সেটাকে তখন তিনি খুব গুরুত্বপূর্ণভাবে সেটাকে নিয়ে পাশ্চাত্য দেশে পাড়ি দিয়েছিলেন। আর তার ফলে তার গুরুর কৃপা সে লাভ করার পর বাকিটা ইতিহাস হয়েছে। তার জন্য আমাদের ভক্তি জীবনে যদি আমার সফলতা অর্জন করতে হয়, যদি আমি কৃষ্ণ প্রেম যদি পেতে হয়, যদি আমার ভক্তি জীবনে যদি সফলতা অর্জন করতে হয়, তাহলে আমাদের একটাই করণীয় যে দীক্ষাগুরুর যে আদেশ উপদেশ সেটা আমাদের জীবনের সর্বস্ব বলে, লাইফ অ্যান্ড সোল, প্রাণ ধন বলে আমি সেটাকে নিয়ে আমার জীবনে পালন করার চেষ্টা করা। প্রভুপাদ অনেকবার বলেছেন, প্রভুপাদ কি ভাগবতে বলেছেন যে আমাদের চেষ্টা করা দরকার, ঐকান্তিক চেষ্টা করা দরকার, সফলতা হবে কি হবে না সেটা দেখার দরকার নেই। যখন আমি ঐকান্তিক চেষ্টা করব গুরুর আদেশ পালন করার জন্য, ভগবান এবং গুরুদেব আমাদেরকে কৃপা করবেন।
যদি আমি সফল নাও হয়, প্রভুপাদ অনেকবার বিফল মনোরথ হয়েছিলেন। তিনি আমেরিকাতে যাওয়ার পর 1 বছর পর্যন্ত উনি সফলতা পাননি। অনেকবার তিনি তার টিকিটটা দেখেছিলেন, রিটার্ন টিকিট, যে আমার এখনো রিটার্ন টিকিট ফ্রি আছে, এখানে কোনো ডেট ছিল না, যখন খুশি তখন ফিরে আসতে পারতেন। তবু তিনি তার গুরুদেবকে স্মরণ করে হয়েছে, না আমি গুরুদেব যেহেতু পাঠিয়েছে আমি এটা করি। এটা হচ্ছে লাইফ অ্যান্ড সোল, ব্যবসায়াত্মিকা বুদ্ধি। ব্যবসায়াত্মিকা বুদ্ধি মানে হচ্ছে ফোকাসড, ফোকাস কনসেন্ট্রেশন। যেভাবে আপনার দেখেন না ঘোড়া, ঘোড়া দেখবেন তার চোখের কাছ দিয়ে দুটো এরকম চামড়া লাগানো থাকে, যাতে ও ঘোড়া এদিক ওদিক দেখতে পারে না। ইট ইজ কল ফোকাস অ্যাটেনশন, ব্যবসায়াত্মিকা বুদ্ধি, ওয়ান পয়েন্টেড অ্যাটেনশন। তো এইভাবে যখন গুরুর আদেশকে আমি ওয়ান পয়েন্টেড অ্যাটেনশন করে যদি আমি পালন করব বা পালন করার চেষ্টা করব, তখন আমরা গুরুর কৃপা লাভ করতে পারি। এটা হচ্ছে দীক্ষাগুরু। শিক্ষাগুরু হচ্ছে যে মহাত্মারা আমাদেরকে কৃষ্ণ ভক্তিতে এগিয়ে যাওয়ার জন্য শিক্ষাদান করেন, তাদের বলা হয় শিক্ষাগুরু। আর শিক্ষাগুরু সবসময় দীক্ষাগুরুর অনুমোদন মতেই হয়। কেউ নিজের খুশি অনুসারে যে আমি শিক্ষাগুরু হয়ে গেলাম। এখন ইদানিং ইসকনে অনেক এরকম সমস্যা হয়েছে আমাদেরকে, অনেকেই নিজে নিজেই মানে পাবদ গজা বলা হয়, মানে নিজে পাবে গজা, নিজে নিজে নিজের খুশি মতে, খেয়াল খুশি মতে শিক্ষাগুরু হয়ে অনেক কিছু করছেন। সেভাবে নয়। শিক্ষাগুরু হচ্ছে দীক্ষাগুরুর মতনই গুরুত্বপূর্ণ। শুধু খালি উনি দীক্ষাদান দিচ্ছে না আর কৃষ্ণ মন্ত্রটা দিচ্ছে না, বাকি সমস্ত তার দায়িত্ব দীক্ষাগুরুর মতো নেই। আমরা এটা আইডিসি করেছে, খুব সুন্দরভাবে আলোচনা করি। তো শিক্ষাগুরু 1 নম্বর হচ্ছে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা এবং তিনি দীক্ষাগুরুর অনুমোদিত। অনুমোদন ছাড়া বা আনুগত্য ছাড়া কখনো কেউ গুরু পদে অভিষিক্ত হতে পারে না। এই যে মহাপ্রভু যে বলেন যে ভারত ভূমিতে জন্ম হইলে যার জন্ম সার্থক করি কর পর উপকার, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ, যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। তো আমার আজ্ঞায় গুরু হয়ে মানে কি, কার আজ্ঞায়? মহাপ্রভু বা মহাপ্রভুর ধারায় যারা প্রামাণিক গুরু আছে তাদের আজ্ঞায় গুরু হতে পারি। এখানে গুরু মানে সমস্ত কিছু ইনক্লুডেড, দীক্ষাগুরু হোক, শিক্ষাগুরু হোক, বর্তপদক্ষ গুরু হোক, সবাইকে একসঙ্গে বলা হয়েছে। অনেক যেমন এই সহজিয়া থাকে বা যারা কুলগুরু থাকে, তারা বলতে চান যে গুরু মানে হচ্ছে যারা দীক্ষাগুরু। এখানে যে যে আমার আজ্ঞায় গুরু হয়া, তারা এটাকে একটু অপভ্রংশ করে। তারা বলতে চায় যে আমার আজ্ঞায় গুরু হয়া, এই গুরু মানে শুধু খালি দীক্ষাগুরু, এরকম নয়। এখানে আমাদের শাস্ত্রকার বলেছেন যে গুরু শব্দে এখানে দীক্ষাগুরু বা শিক্ষাগুরু বা বর্তমান সবাইকে ইনক্লুড করা হয়েছে। তো অর্থাৎ এর অর্থ হচ্ছে আমার আজ্ঞায় মানে মহাপ্রভুর আজ্ঞায়, বা মহাপ্রভুর আজ্ঞা কিভাবে হয়, তার যে প্রতিনিধি যে আছে সেই প্রতিনিধির আজ্ঞায় আমরা দীক্ষাগুরু হতে পারি বা শিক্ষাগুরু হতে পারি বা বর্তমান গুরু হতে পারি। আমার নিজের খেয়াল খুশি মতে বা নিজের ইচ্ছা মতে আমরা গুরু পদে অভিষিক্ত হতে পারি না, কেননা গুরু হচ্ছে অত্যন্ত ভারী, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা পদ। কেননা গুরু মানে হচ্ছে, ঋষভদেব বলেছেন না, গুরু মানে হচ্ছে তার যে আহ আশ্রিত যে ব্যক্তি, তাকে উদ্ধার করার তার দায়িত্ব থাকতে হবে, তার শক্তি থাকতে হবে। গুরু ন শস্যাৎ জননো ন শস্যাৎ, পিতা ন শস্যাৎ ন জননী ন শস্যাৎ, দৈবম ন তৎসাৎ ন পতি ন তৎসাৎ ন মোসেজ্য সমপেত মৃত্যুম। যদি আমার আশ্রিত জনকে যদি আমি আসন্ন মৃত্যু থেকে যদি উদ্ধার করতে না পারি, তাহলে আমার গুরু হওয়ার অধিকার নেই, আমার পিতা হওয়ার অধিকার নেই, আমার মাতা হওয়ার অধিকার নেই, আমার দেবতা হওয়ার অধিকার নেই, আমার পতি হওয়ার অধিকার নেই, যদি আমার আশ্রিতজনকে যদি আমি আসন্ন মৃত্যু থেকে উদ্ধার করতে পারছি। তাই গুরু হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা খেয়াল খুশি করা বা ছেলে খেলা করার ব্যাপার নয়। আমি শিক্ষাগুরু হয়ে গেলাম, আমি নিজের খুশি মধ্যে দীক্ষাগুরু হয়ে গেলাম, নো। তার তো নিজেকে তো ডুবাচ্ছে, আর তার সঙ্গে যারা থাকবে সবাইকে নিয়ে ডুববে। অন্ধা যথা অন্ধই রূপ নিয়মানা, এক অন্ধ আর এক অন্ধকে যেভাবে নিয়ে গেলে কি হবে, ওই গর্তের মধ্যে পড়ে যাবে, এই একই গর্ততে পড়ে যাবে। তো এটা হচ্ছে শিক্ষাগুরুর ব্যাপারটা। আহ যেমন বিল্বমঙ্গল ঠাকুর চিন্তামণিকে তার শিক্ষাগুরু মেনেছিলেন, কেননা সেই শিক্ষাগুরু চিন্তামণি তার কৃষ্ণ ভক্তির পথে এগিয়ে যাওয়ার জন্য অনুপ্রাণিত করেছিলেন। এভাবে যেভাবে যারা
দীক্ষাগুরু অনুমোদিত হয়ে আমাকে কৃষ্ণ ভক্তি বা কৃষ্ণ তত্ত্ব জ্ঞান দিবে, কৃষ্ণ ভক্তি যাজন করার আমাকে সাহায্য করবে, তারাই হচ্ছে শিক্ষাগুরু। বর্তম প্রদর্শক গুরু, যারা আমাকে পথ দেখান। আপনাকে হয়তো কেউ আপনার গ্রামের হোক বা কোনো ভক্তই হোক, সেই ভক্তকে হয়তো আপনি খুঁজে পাচ্ছেন না, কিন্তু আপনাকে রাস্তা দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ আপনি কৃষ্ণ ভক্তি করুন, আপনি ইসকনে যুক্ত হন। ইসকন হচ্ছে একটা প্রামাণিক একটা সম্প্রদায়, সেখানে যদি আপনি কৃষ্ণ ভক্তি যাজন করেন আপনি কৃষ্ণ প্রেম পাবেন। তো এটা হচ্ছে বর্তম প্রদর্শন। যেমন সুনীতি মাতা, সুনীতি মাতা যখন ধ্রুব যখন সুরুষি যখন তাকে খুব অপমান করেছিলেন, তো কেঁদে কেঁদে যখন মার কাছে আসে, তো সুনীতি মাতা ধ্রুবকে 3টা উপদেশ দিয়েছিলেন, খুব সুন্দর উপদেশ। তা প্রথম উপদেশ দিয়েছেন যে তুমি কারো প্রতি আহ মানে ঈর্ষা ভাব রাখো না। মা মঙ্গল তাত, উনি বলছেন মা অমঙ্গল, কারো অমঙ্গল তুমি ছেও না। সুরুচি তোমাকে বকা দিয়েছে, ঠিক আছে, তার অমঙ্গল ছেও না। 2 নম্বর বলেছে, অ্যাডভাইস বলেছেন 2 নম্বরটা, যে যারা এইভাবে অপমানিত করে বা যারা এইভাবে কাউকে কষ্ট দেয়, তারাও কষ্ট পায়। তার অর্থ সুনীতি এরকম বলেনি যে যেহেতু সুরুচি তোমাকে কষ্ট দিয়েছে পরবর্তীতে ওটাও উনিও কষ্ট পাবেন, সেটা অর্থে বলেনি। তিনি বলেছেন যেহেতু তুমি এবারে কষ্ট পেয়েছো, তার অর্থ হচ্ছে তুমি হয়তো পূর্বজন্মে তাকে কষ্ট দিয়েছিলা, তার জন্য কারো তুমি খারাপটা সেও না। আর 3 নম্বর উপদেশটা বলেছেন যে হ্যাঁ সুরুচি যে বলেছে এটা খুবই ঠিকই বলেছে। সুরুচি কি বলেছিল? হ্যাঁ তুমি যদি এই রাজার কোলে, বাবার পিতার কোলে যদি বসতে চাও, এই সিংহাসনে যদি বসতে চাও, তা তোমাকে আবার আমার গর্ভ থেকে জন্ম নিতে হবে, তার জন্য তুমি ভগবান হরির ভজনা করো। তো এই কথাটা ধ্রুবর মা সুনীতিকে বলেছেন, হ্যাঁ সুরুচি ঠিকই বলেছেন, তুমি ভগবানের ভজনা করো। তো এই যে ভগবত ভজনা করার যে উপদেশটা সুনীতি ধ্রুবকে দিল, তিনি হচ্ছেন বর্তম প্রদর্শক গুরু, তাকে একটা রাস্তা দেখিয়ে দিলেন, পথ প্রদর্শক গুরু। তো এই ধরনেরই বর্তম প্রদর্শক গুরু বা শিক্ষাগুরু বা দীক্ষাগুরু তাদের বলা হয়। আর সত্যগুরু হচ্ছে আমাদের চিত্ততে যে থাকে পরমাত্মা, পরমেশ্বর ভগবান যে পরমাত্মা রূপে আমাদের হৃদয়ে যে থাকে, তিনি আমাকে অনুপ্রেরণা দেন, সৎ অনুপ্রেরণা দেন। কখন অনুপ্রেরণা দিবেন? যখন জীব তার যে ক্ষুদ্র যে স্বাধীনতা আছে সেটা যদি ভক্তির জন্য যদি সে লাগায়। কেননা ভগবান কখনো জীবের স্বাধীনতাটাকে হস্তক্ষেপ করে না। আমাকে ক্ষুদ্র স্বাধীনতা দেওয়া আছে, কিন্তু সেই স্বাধীনতা যদি আমি অপব্যবহার করি, ভগবান সেটাকে সেই হিসেবে অনুপ্রেরণা দিবেন, যে যথা মাং প্রপদ্যন্তে। কিন্তু আমি যদি স্বাধীনতাটা এইভাবে লাগাতে চাই যে আমি ভগবত ভজনা করব, আমি হরি কথা শুনবো, বা কিভাবে এই জড়বন্ধন থেকে বেরিয়ে যাব, তো এই যদি আমি বাসনা করি, তাহলে ভগবান আমাকে সৎ অনুপ্রেরণা দিয়ে আমাকে গুরুর কাছে নিয়ে আসবে। সেজন্য বলা হয়েছে এইভাবে ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোনো ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। তো যখন এই জীবের যে ক্ষুদ্র স্বাধীনতা, যখন ও ভগবত ভজনার প্রতি বা ভগবানের প্রতি বা ভগবানকে জানার প্রতি যে যখন আগ্রহ হবে, তখন কৃষ্ণ কি করে, তাকে সৎ অনুপ্রেরণা দিয়ে সৎগুরুর কাছে নিয়ে আসে। এটাকে বলা হয়েছে যে গুরু কৃষ্ণ কৃপায় পায় ভক্তিলতা বীজ। তখন সে তাকে গুরু রূপে, সেই গুরুও কি, সুগুরু তো ভগবান নিজেই। তো সেই সেই সত্য গুরু তিনি ভিতরে আসেন এবং বাইরে তিনি নিজে গুরু রূপে আসেন। তো সেই সত্যগুরু সেই জীবকে যে বাইরে যে গুরু রূপে আছেন তার কাছে নিয়ে আসবে, নিয়ে দুইজনের প্রচেষ্টায় তার হৃদয়ে ভক্তিলতা বিস্তার রূপিত করবে। তো এইভাবেই সত্যগুরু একটা বিশাল একটা ভূমিকা আছে। এইভাবে আমরা দেখলাম যে 4 ধরনের গুরু হয়: দীক্ষা গুরু, শিক্ষা গুরু, বর্তমপদক্ষ গুরু এবং সত্যগুরু। তো আমাদের ভক্তি জীবনে মূল বেশি আমাদের আহ গুরুত্ব থাকে সাধারণত দীক্ষা গুরু এবং শিক্ষা গুরু। এর পরবর্তীতে আমরা দেখি যে গুরুর লক্ষণ বা প্রামাণিক গুরু কি হতে পারে, বা গুরুর কি ধরনের লক্ষণ হওয়া উচিত, কাকে আমরা বলবো যে কে আসলে গুরু, কে আসল গুরু বা কে নকল গুরু। তো এটা বলা হয় যে আমরা আলোচনা করলাম যে গুরু হচ্ছে কৃষ্ণের প্রতিনিধি। তো এই যে
আমরা আলোচনা করেছিলাম চৈতন্য চরিতামৃতে যে গুরু কৃষ্ণ রূপহন শাস্ত্রের প্রমাণে, সেখানে প্রভুপাদ বলেছেন সুন্দরভাবে যে গুরুদেবের সঙ্গে শিষ্যের সম্বন্ধ পরমেশ্বর ভগবানের সঙ্গে সম্বন্ধের মতন। গুরুর সঙ্গে যে আমার শিষ্য যে সম্বন্ধটা হওয়া উচিত, সেই সম্বন্ধটা যে শিষ্য বা একজন ভক্তর ভগবানের সঙ্গে যেরকম সম্পর্ক সেই রকম সম্পর্কের মতো হওয়া উচিত। অর্থাৎ এর অর্থটা হচ্ছে যে গুরুর লক্ষণ, তাকেই আমি গুরু মানবো বা তার সঙ্গে আমার সম্পর্কটা ভগবানের মতনই হবে যখন সেই গুরুটা যদি প্রামাণিক গুরু হয়। আমি একজন ব্যক্তিকে ভগবানের মতন সম্পর্কিত করব বা তার সঙ্গে এরকম সম্বন্ধ করব যখন সেই গুরুটা প্রামাণিক হবে। প্রামাণিক না হলে তো তার সঙ্গে এরকম সম্পর্ক হবে না। কিন্তু গুরু সবসময় মনে করবেন যে তিনি পরমেশ্বর ভগবানের দীনহীন সেবক। তখনও কখনো গুরুদেব এটা মনে করে না যে আমি অনেক বড় হয়ে গেছি, আমার শিষ্যরা অনেক আমাকে সম্মান করে, আমি নিজেই ভগবান হয়ে গেছি। না, এটা কখনো ভাবে না। প্রামাণিক গুরু বা এক সৎগুরু সবসময় ভাবেন যে আমি পরমেশ্বর ভগবানের সেবক, এবং আমার কর্তব্য হচ্ছে যে আমার যে আশ্রিত এই যে শিষ্যরা আছে তাদেরকে সুন্দরভাবে তৈরি করে ভগবানের কাছে বা ভগবানের শরণে নিবেদন করা। এটা হচ্ছে গুরুর কর্তব্য। যার জন্য প্রভুপাদ একটা শব্দ ইউজ করেন, গুরুদেব হচ্ছেন ট্রান্সপারেন্ট ভায়া মিডিয়াম, এক স্বচ্ছ মাধ্যম। কেন ট্রান্সপারেন্ট ভায়া মিডিয়াম বলা হয়েছে, ট্রান্সপারেন্ট কেন বলা হয়েছে? ট্রান্সপারেন্ট মানে যেটাকে আমরা সবসময় দেখতে পারি, স্বচ্ছ, স্বচ্ছতা। যেমন গ্লাস, আয়না কি হয়, স্বচ্ছ হয়, এদিক ওদিক দেখা যায়। তো এটা কেন প্রভুপাদ ইউজ করলো ওয়ার্ডটা ট্রান্সপারেন্ট ভায়া মিডিয়াম বা স্বচ্ছ মাধ্যম বলে? স্বচ্ছ মাধ্যম এই জন্যই কেন গুরুদেবের নিজের কোনো বাসনা নেই। এক সদ্গুরুর কখনো কোনো বাসনা থাকে না। হ্যাঁ, এই শিষ্যরা আমাকে এসছে না, আমাকে খুব ভালোবেসেছে, ওকে যদি আমি শিষ্য বানাতাম মানে আমার অনেক লাভ হয়ে যাবে, আমি অনেক ভালো গাড়ি পাবো, আইফোন পাবো, এ পাবো, ওটা পাবো। সেটা তখন স্বচ্ছ হলো না, এটা ঘোলা হয়ে গেল। আমি ওই পারে কি আছে দেখতে পেলাম না। মানে আমি শিষ্যের কাছে একটা কথা বলছি আর আমার ভিতরে কি আছে সেটা শিষ্য আমাকে দেখতে পেল না, সেটা তখন স্বচ্ছতা থাকলো না। কিন্তু সব সদ্গুরু কি হবে? স্বচ্ছ, একদম পরিষ্কার কাঁচের মতন স্বচ্ছ। গুরু যেটা বলছে তার জীবনেও সেটা পালন করছে, যার জন্য গুরুদেবকে বলা হয় আচার্য। যে আচরণ করে যে শেখায় সেটাকে বলা হয় আচার্য। তার জন্য প্রভুপাদ খুব সুন্দরভাবে, আপনি দেখবেন প্রভুপাদের যে তাৎপর্য, তার যে শব্দগুলি এতই সুন্দর, এতই মধুর, এত শক্তিশালী। তার জন্যই এত যে হাজার হাজার কোটি কোটি লোক প্রভুপাদের জন্য আকৃষ্ট। কেন? কেননা তার কথা হচ্ছে খুব বীর্যবতী। প্রভুপাদ সুন্দরভাবে, যেমন ভক্তিকে যখন উনি ইংরেজিতে ট্রান্সলেট করেছেন, সেটাকে তিনি ট্রান্সলেট করেছেন ডিভোশনাল সার্ভিস। কেন এটা করলেন ডিভোশনাল সার্ভিস? আর কোনো কোথাও পাবেন না। কেন ডিভোশনাল সার্ভিস করলেন? ডিভোশনাল সার্ভিস মানে ভক্তিমূলক সেবা। সরাসরি ভক্তি বললেন না কেন? কেননা ভক্তি মানেই হচ্ছে সেবা থাকতেই হবে। আমি যদি কাউকে ভালোবাসি, কালকে না পরশু আমি একটা লেকচার শুনেছিলাম, প্রভুপাদ বলেছেন তিনটে বস্তু থাকে: ভক্ত, ভগবান এবং ভগবান আর ভক্তর মাঝে যে কার্যাবলী, সেটাকে বলা হয় ভক্তিমূলক সেবা। ধরুন একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসে, হ্যাঁ আমি তোমাকে খুব ভালোবাসি, তো ভালোবাসা থাকলেই কি হবে? আমি তোমাকে ভালোবাসি, খুব ভালোই বাসে, দিন ভরের ভালোবাসায় থাকি, ভালো হয় না। ভালোবাসা মানে তার ভাল পাওয়ার জন্য, ভালোবাসার জন্য ওকে কিছু আমি করে দেখাতে হবে। সেটাই হচ্ছে কার্যতা, সেটা হচ্ছে ভক্তিমূলক সেবা। আমি ভগবানকে ভালোবাসি, ইটস আবেগ, একটা ইমোশন। বাট কিন্তু ভগবান, আপনি উপদেশামৃতে দেখবেন খুব বহুবার সুন্দর হয়ে লিখেছেন যে ভক্তি ইজ নট অনলি ইমোশন, ইটস অ্যান অ্যাকশন মিক্সড উইথ ইমোশন। ভক্তি মানে তার আবেগও আছে, তার কার্যাবলীও আছে। তো এইভাবে প্রভুপাদ যেটা বলেছেন যে আহ আহ ভক্তি ইজ এ ডিভোশনাল সার্ভিস। তো সেই সেই সময় এই প্রভুপাদ সেটাই বলেছেন যে প্রভুপাদের যে ওয়ার্ডগুলি, শব্দগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ শব্দ। তারপর তিনি বললেন যে গুরুর লক্ষণ, যে গুরুর যেটা লক্ষণগুলি আছে, মেইন লক্ষণটা হচ্ছে যে গুরুদেব ভগবানের, দেখাচ্ছি এক মিনিট।
হুম। ওকে, দাঁড়ান। হুম। তো গুরুদেবের প্রধান লক্ষণ হচ্ছে আহ, যে ভগবান যেটা বলেন সেটা সরাসরি বা যথাযথভাবে আমাদেরকে দান করা, যেটাকে ট্রান্সপারেন্ট ভায়া মিডিয়াম বা যেটাকে বহুপাত বলেছেন অনেকবার, ডাকপিয়নের মতন। যেমন ডাকপিয়ন আমি একটু আলোচনা করেছিলাম, ডাকপিয়ন যেভাবে হয় সেইভাবেই গুরুদেবের সেই জিনিসটা ভগবানের বাণীটাই যথাযথভাবে আমাদের কাছে নিয়ে আসেন। তো শিল প্রভুপাদ এই ব্যাপারে আর একটা কথা বলেছিলেন যে যে বদ্ধ জীব যারা থাকেন তারা অনেক সময় জীবনের প্রকৃত উদ্দেশ্যটা জানে না, আর তারা এমন একজন লোককে গুরু গ্রহণ করেন যে গুরু তাকে প্রলোভনের দ্বারা বিপদগামী করেন। আমার আজকে ক্লাসের আলোচনায় আমরা করেছিলাম যে পৃথিবীতে অনেক ধরনের ভণ্ড গুরু আছে। তারা কি করে লোকদেরকে প্রলোভন দেখিয়ে ঠকিয়ে বিভিন্ন ধরনের তাদের মনোবৃত্তি বা তাদের বাসনা চরিতার্থ করার চেষ্টা করে। এটা শিব পার্বতীকে বলেছিলেন যে শিষ্যের বৃত্ত বা তার ধন সম্পদ অপহরণকারী অনেক গুরু পাওয়া যায়। গুরুর মানে অনেক যারা ভণ্ড গুরু বা কৈতব গুরু, অসৎ গুরু যারা থাকে, তাদের মূল লক্ষ্যটা আছে কিভাবে তাদের ইন্দ্রিয় চরিতার্থ করা। কিন্তু শিষ্যের সন্তাপ নাশ করা গুরু পাওয়া অত্যন্ত দুর্লভ। এর জন্য গুরুর লক্ষণ হচ্ছেন তিনি কি করবেন, শিষ্যের যে সন্তাপ বা ত্রিতাপ ক্লেশ, যে যে জড়জাগতিক অন্ধকার, সেখান থেকে কিভাবে উদ্ধার করে নিয়ে যেতে পারবে। গুরুব ভবসন্তি চিত্ত বিত্তাপহারকা, চিত্তের যে বৃত্ত অর্থ সেটা অপহরণ করা শিষ্য গুরু অনেক পাওয়া যায়। বহবসন্তি, অনেক গুরু পাওয়া যায়। দুর্লভ সদ্গুরুর দেবী চিত্ত সন্তাপহারকা, যে হে দেবী, এমন গুরু পাওয়া খুব দুর্লভ যিনি শিষ্যের সন্তাপ হরণ করতে পারেন। তার জন্যই এই যে আহ আমাদের জীবনে এটা বোঝা দরকার যে কৃষ্ণ তত্ত্ব বোঝা বা কৃষ্ণ প্রেম বোঝা অত্যন্ত দুষ্কর। কৃষ্ণ তত্ত্ব বোঝাই দুষ্কর, আর কৃষ্ণ প্রেম পাওয়া তো আরো দুষ্কর। তার জন্য এই দুষ্কর কৃষ্ণ তত্ত্ব বোঝা বা কৃষ্ণ প্রেম পাওয়ার জন্য আমাদেরকে অবশ্যই সদ্গুরু শরণাগত হতে হয়। তো এই জন্যই চৈতন্য মহাপ্রভু বা গুরুদেবের কৃপায় যদি আমরা এরকম একজন সদ্গুরু পাই তাহলে আমাদের জীবন অত্যন্ত ধন্য বলে মেনে নিতে হয়। তো প্রকৃত সদ্গুরুর লক্ষণ যেমন বলা হয়েছে যে তিনি অপার কৃপাময় হন, তিনি সর্বপ্রকার সদ্গুণে বিভূষিত হন, সর্বে জীবের হিতাকাঙ্ক্ষী হন, তিনি নিষ্কাম। নিষ্কাম মানে তিনি নিজের কোনো কামনা বাসনা থাকে না, তিনি ভক্তি শাস্ত্রে পারদর্শী এবং শিষ্যের সব রকমের যে সন্দেহগুলো নিরসন করতে সমর্থ, এবং ব্রহ্মনিষ্ঠ, ভগবানের সেবায় খুব সুন্দরভাবে তিনি নিষ্ঠাপরায়ণ। সমিত পানি শ্রোত্রিয়ম ব্রহ্মনিষ্ঠম। তো এইভাবে হরিভক্তি বিলাসে সনাতন গোস্বামী তুলে ধরেছেন বিভিন্ন সদ্গুরুর মানে লক্ষণগুলি, কিভাবে শাস্ত্রসম্মত হন তিনি। মোটামুটি যে উত্তম ভাগবত যেটা বলা হয় যে কনিষ্ঠ মধ্যম ও উত্তম, তো উত্তম ভক্তের লক্ষণগুলি হচ্ছে এই ধরনের। যিনি হচ্ছেন সবসময় ভক্তির সর্বস্ব স্তরে অধিষ্ঠিত, যিনি কারো নিন্দা পছন্দ করেন না, কাউকে নিন্দা করেন না, নিন্দা দিশূন্যম, এবং যারা ভক্তি শাস্ত্র শাস্ত্র জ্ঞানে অত্যন্ত সুনিপুণ, যিনি সবসময় শাস্ত্রের যে সিদ্ধান্তগুলি মেনে চলে এবং সেই সিদ্ধান্তগুলি দিয়ে অন্যদেরকে তিনি বোঝাতে সক্ষম থাকেন। তো তাছাড়া আমরা দেখতে পাই যে সদ্গুরু লক্ষণ হচ্ছে উপরে সম্মিলিত যে প্রথম শ্লোক বাসবেগম, যে সর ধরনের বেগ যারা নিয়ন্ত্রণ করতে পারে, দমন করতে পারছেন, তিনি এক সদ্গুরু হন। কারণ যতক্ষণ পর্যন্ত আমাদের মন সংযত হবে না, আমাদের ইন্দ্রিয় সংযত হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা কখনো অন্য ব্যক্তিকে এই যে ভক্তি জীবনে আমরা এগিয়ে নেওয়ার জন্য সক্ষম হতে পারবো না। প্রথমে আমি নিজের ইন্দ্রিয় বা নিজের মনকে সংযত করতে হবে, তখনই আমি ভক্তি জীবনে এগোতে পারবো। তার জন্যই
অনেকেই প্রশ্ন করে যে আমরা উপদেশামৃততে বলা হয় সেখানে একদম শুরুর থেকেই যে একজন যে নবীন ভক্তকে কিভাবে 11টা শ্লোকের মধ্য দিয়ে একদম প্রেম পর্যন্ত নিয়ে যায়, তো প্রথমেই কেন এই ধরনের কথা বলা হয়েছে যে আমাদেরকে ব্যাগগুলো নিয়ন্ত্রণ করতে হবে? এই ধরনের ব্যক্তি পৃথিবী সব সব পৃথিবী সারা পৃথিবীতে তিনি শিষ্য বানাতে পারবেন। তো এই জন্যই বলা হয়েছে যে আমি যেমন একজন আমার ছেলেকে বা মেয়েকে স্কুলে ভর্তি করার আগে আমি স্কুলটা যাচাই করে নিব যে কোন ধরনের স্কুলে দিলে আমার ছেলে মেয়েটা শিক্ষাটা ভালো হবে। তো একই ধরনের এক নবীন ভক্তরও জানা দরকার যে সদ্গুরুর লক্ষণ কি হওয়া দরকার। তো সদ্গুরু তিনি হতে পারেন যিনি নিজের স্বরবেগ দমন করতে পারছেন, যার জন্য রূপ গোস্বামী প্রথমেই সেই শ্লোকটা বলেছেন যে এই 6 ধরনের ব্যাগকে যে নিয়ন্ত্রণ করতে সক্ষম তিনি সারা পৃথিবীতে শিষ্য তৈরি করতে পারবেন। তো এটা তো খুব গুরুত্বপূর্ণ যে আমাদেরকে অবশ্যই এই ধরনের ব্যক্তিকেই বা এই ধরনের স্বরবেগ দমনকারী লক্ষণ যুক্ত ব্যক্তিকেই সদ্গুণ গুরু বলে জানতে হবে। তারপরে এই যে কৃষ্ণ তত্ত্ব ব্যাখ্যা, এখানে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খুব একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে অ্যাকচুয়ালি চৈতন্য চরিতামের এই শ্লোকটা নিয়ে একটা খুব আলোচনা হয়েছে যে কিবা বিপ্র কিবান্নেসি শূদ্র কেনে নয়, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো এখানে প্রভুপাদ লিখেছেন যে এই হরিভক্তি বিলাসে যে ব্রাহ্মণ বর্ণে যোগ্য পুরুষ থাকতে হীনবর্ণ ব্যক্তির কাছ থেকে কৃষ্ণ মন্ত্র নেওয়া উচিত নয়। তো অনেকেই বলে, অনেক যারা বাইরে যারা জড়জাগতিক লোক আছে তারা কি বলে যে না, যারা ব্রাহ্মণ বর্ণে আছে সেই গুরু আমি নিব, অন্য ব্যক্তির কাছ থেকে আমি অ্যাকচুয়ালি দীক্ষা নেওয়া উচিত নয়। কিন্তু এটা খণ্ডন করে বলা হয়েছে যে না, এই নির্দেশটি কেবল জড়জাগতিক লোকের প্রতি প্রযোজিত, বৈষ্ণব সমাজে এটা নয়। কেননা যদি কৃষ্ণ তত্ত্ব হৃদয়ঙ্গম করতে পারেন এবং জীবনের যথার্থ উদ্দেশ্য সাধনের জন্য ঐকান্তিকভাবে দিব্যজ্ঞান লাভ করে বাসনা করেন, তিনি যে কোনো বর্ণের কৃষ্ণ তত্ত্ববেত্তা গ্রহণ করতে পারেন। মূল ব্যাপারটা হচ্ছে সে কৃষ্ণ তত্ত্ব কতটুকু জানেন। এই প্রসঙ্গেই ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খুব সুন্দরভাবে তিনি বলেছেন যে বর্ণ ব্রাহ্মণেই হন বা ক্ষত্রিয় বৈশ্য শূদ্রই হন, আশ্রমের সন্ন্যাসী হন বা ব্রহ্মচারী বানপ্রস্থ বা গৃহস্থই হন, যেই বর্ণে বা যেই আশ্রমে হন না কেন, মূল ব্যাপারটা হচ্ছে কৃষ্ণ তত্ত্ববেত্তায় গুরু হবে। অর্থাৎ বর্তমপদক্ষর গুরু বা দীক্ষা গুরু বা শিক্ষা গুরু তিনি হতে পারেন যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা হন। শ্রীল ভক্তি সিদ্ধান্ত ঠাকুর খুব একদম ক্লিয়ারলি একটা কথা লিখেছেন, গুরুর যোগ্যতা কেবলমাত্র কৃষ্ণ তত্ত্বজ্ঞতার উপর নির্ভর করে, কোনো বর্ণ বা আশ্রমের উপর নির্ভর করে না। এটা আপনারা দেখতে পারেন চৈতন্য চরিতামৃতের মধ্যলীলার 8ম অধ্যায়ের 128 নম্বর শ্লোকে তাৎপর্যটা এটা প্রভুপাদ লিখেছেন যে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের মতানুসারী গুরু হওয়ার যোগ্যতা হচ্ছে শুধু কৃষ্ণ তত্ত্ববেত্তা। অর্থাৎ এই কৃষ্ণ তত্ত্ববেত্তা উনি গুরুর কাছ থেকে শিখতে হবে, নিজে হুইমজিক্যালি নিজে আমি জেনে এরকম না। কিন্তু মূল ব্যাপারটা হচ্ছে এখানে কোনো বর্ণ বা আশ্রমের কথা নেই যে আমি ব্রাহ্মণ কুলে জন্ম হয়েছি বা আমি ব্রাহ্মণ কুলে জন্ম হয়নি, তো এই ধরনের আমি গুরু নিব বা নিব না, এটা নয়। গুরু গ্রহণ করা বা সদ্গুরুর এক লক্ষণ হচ্ছে তিনি কতটা কৃষ্ণ তত্ত্ববেত্তা। তো এই প্রসঙ্গেও উপদেশামৃত গ্রন্থে প্রভুপাদ সুন্দর লিখেছিলেন যে বর্তমান যারা কুলগুরু আছেন বা কুল গোস্বামী বা তারা অনেকেই বলে যে ইসকনে অনেক বিদেশি ভক্ত আছে, বিদেশি গোস্বামী, তাদেরকে ওরা মানতে চায় না। তাদের ব্যাপারটা হচ্ছে তারা বলে যে যারা জন্মগত ব্রাহ্মণ বা জন্মগত গোস্বামী তারাই হচ্ছে অ্যাকচুয়াল গোস্বামী হওয়ার যোগ্য। এটা প্রভুপাদ নাকচ করেছেন। আর প্রভুপাদ নাকচ এমনি করেনি, শাস্ত্র অনুসারে বলেছেন যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তো এই জন্য এ হচ্ছে গুরুর একটা মহান লক্ষণ। তাছাড়াও পদ্মপুরাণে বলা হয়েছে যে যিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা তিনি কখনোই শূদ্র নন। এটা গুরুত্বপূর্ণ কথা। এটা মাতা দেবহূতি কপিল মুনিকে একদম শেষের দিকে বলেছিলেন, যে কপিল শিক্ষা শেষের দিকে, অহো বতস পশত গরিয়ান যজ্জিব্বাগে বর্তত নাম তুভ্যম তে পুস্তপস্তে জুহুবু সস্নুরারা জন্নাম গৃহ্ণান্তু গৃহ্ণন্তি এতে। তে যার মুখে কৃষ্ণ নাম আসে সব সময়, যিনি কৃষ্ণ নাম নিয়েছেন,
সে সমস্ত শাস্ত্র অধ্যয়ন করা হয়ে গেছে, সমস্ত বেদ পড়া হয়ে গেছে, সমস্ত তার যজ্ঞ করা হয়ে গেছে, সমস্ত তীর্থ করা, সমস্ত কিছু করা হয়েছে, কেননা কৃষ্ণ নাম নিচ্ছেন, কৃষ্ণ তত্ত্ব জানেন। এই জন্য পদ্মপুরাণে বলেছেন, ন শূদ্রা ভগবত ভক্তাস্তে অপি ভাগবতোত্তমা সর্ববর্ণেষু তে শূদ্রা ইয়ে ন ভক্তা জনার্দনে। যিনি কৃষ্ণ তত্ত্ব ব্যক্তা তিনি কখনোই শূদ্র নন। তিনি শূদ্র পরিবারে জন্ম হলেও তিনি শূদ্র নন। কিন্তু বিপ্র বা ব্রাহ্মণ যদি পথন পথন যজন যাজন দান প্রতিগ্রহ এই সৎকর্মতেও যদি নিপুণ হন, কিন্তু যদি তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা নন, তাহলে তিনি তিনি যদি বৈষ্ণব নন, তিনি গুরু হওয়ার যোগ্য নয়। তো এটা আমাদেরকে জেনে নিতে, এটা পদ্মপুরাণে বলা হয়েছে। নারদ মুনি বলেছেন যুধিষ্ঠির মহারাজের 7ম অধ্যায়ে, যে কারো যদি শূদ্র পরিবারেও জন্ম হয়ে থাকে, কিন্তু যদি সদ্গুরুর লক্ষণাবলী যদি সমস্ত তার শরীরে বিদ্যমান, তাকে কেবল ব্রাহ্মণ বলেই নয়, উপযুক্ত যোগ্যতা সম্পন্ন গুরু বলে স্বীকার করতে হবে। যস্য যৎ লক্ষণং প্রোক্ত পুংস বর্ণাভিব্যঞ্জকম মদন্যত্রাপি দৃশ্যতে তত্ত্বেনৈব বিনির্দিশে। এটা নির্দেশ করা হয়েছে, যার যে ধরনের লক্ষণ আছে সেই ধরনের সেই বর্ণ বলে তাকে মেনে নিতে হবে। সুতরাং কেউ যদি শূদ্র পরিবারেও যদি জন্ম হন, সপস পরিবারেও যদি জন্ম, কুকুর খাদকের পরিবারেও যদি জন্ম হন, কিন্তু তার শরীরে বা তার মধ্যে যদি আমি ব্রাহ্মণোচিত গুণগুলো যদি থাকে, বিকশিত হয়, যে শুধু ব্রাহ্মণেই নয়, এক যোগ্য গুরু হওয়ার যোগ্য বা যোগ্য গুরু হওয়ার জন্য তাকে মেনে নিতে হবে। এটা হচ্ছে ভাগবতের সিদ্ধান্ত। তো এই ধরনের বৈষ্ণবের স্তর হচ্ছে ব্রাহ্মণের থেকে ঊর্ধ্ব, গুরু হচ্ছেন ব্রাহ্মণের থেকে ঊর্ধ্ব, যে গুরু কৃষ্ণ তত্ত্ববেত্তা। আর এটারও বলাই হয়েছে সৎকর্ম নিপুণ বিপ্র মন্ত্রতন্ত্র বিশারদ, এটা আমরা আলোচনা করলাম, এটা হরিভক্তি বিলাসে বলা হয়েছে। তো এই ধরনের প্রভুপাদ এক জায়গায় ব্যাখ্যা করেছেন যে গুরুর প্রথম যোগ্যতা, তিনি একজন আদর্শ শিষ্য। যিনি একজন আদর্শ শিষ্য হয়, তিনি আদর্শ গুরু হওয়ার যোগ্য হয়। যদি নিষ্ঠাবান শিষ্য যদি না হয়, তিনি কখনো গুরু হতে পারেন না। আর যে গুরু, তার সবসময় ভগবানের প্রতি অসলা ভক্তি থাকবে, কেননা যার ভগবানের প্রতি অসলা ভক্তি, তার পূর্বতন আচার্যদের প্রতি, তার নিজের গুরুদেবের প্রতি যার অসলা ভক্তি থাকে, তার কাছেই সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত প্রকাশিত হয়। শ্বেতাশ্বতর উপনিষদে যেটা বলেছেন, যস্য দেবে পরা ভক্তি যথা দেবে তথা গুরু তস্য এতে কথিতা হি অর্থা প্রকাশন্তে মহাত্মা। তার কাছে প্রকাশিত হয় কার প্রতি? যার গুরুর প্রতি অসলা ভক্তি আছে, ভগবানের প্রতি অসলা ভক্তি আছে, সেই ধরনের শিষ্য বা সেই ধরনের ভক্তর হৃদয়ে সমস্ত শাস্ত্র সিদ্ধান্ত প্রকাশিত হয়। তস্যইতে কথিত, আমরা প্রথমে আলোচনা করেছিলাম যে আধ্যাত্মিক জ্ঞান আমাদের হৃদয়ে প্রকাশিত হয়, দিব্য জ্ঞান হৃদয়ে প্রকাশিত। এটা আধ্যাত্মিক জ্ঞান আমি রিসার্চ করে, পড়াশোনা করে, গবেষণা করে আমি নিয়ে নিব না, এটা কখনোই হয় না। যতক্ষণ পর্যন্ত গুরুর কৃপা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি যতই জড়জাগতিক ভাবে, যতই আমি পাণ্ডিত্যপূর্ণ পুরুষ হোক না কেন, আমি কিছুই বুঝতে পারবো না, কিছুই বুঝতে পারবো না। আমরা যেটা লেকচার শুনেছিলাম হলধর স্বামী মহারাজের, তিনি বলেছেন যে উনি বিশাল বিশাল বড় বড় পণ্ডিত, কর্পোরেটে কাজ করে, হ্যাঁ, খুব বড় বড় ডিগ্রিধারী, খুব সুন্দর লেকচার দিয়েছেন, কিন্তু আসলে সব ওরা অন্ধকারে নিমজ্জিত হয়েছে। কেন? কেননা ও কৃষ্ণ তত্ত্ব জানে না। তাদের জ্ঞানটা হচ্ছে শরীর সম্বন্ধ, অহং মমেতি। তাই এই জড়জাগতিক জ্ঞান দিয়ে আমরা কখনো আধ্যাত্মিক জ্ঞান নিতে পারি না, কারণ আধ্যাত্মিক হচ্ছে অত্যন্ত সূক্ষ্ম জিনিস। সেটা আমাদের হৃদয়ে প্রকাশিত হবে যখনই আমি গুরুর প্রতি অসলা ভক্তি থাকবে, ভগবানের প্রতি অসলা ভক্তি থাকবে। তাই গুরুর প্রাথমিক যোগ্যতা হচ্ছে সে তার গুরুর একজন একদম নিষ্ঠাবান শিষ্য হবে। তো এই ধরনের আমরা গুরুর যে লক্ষণ আমরা আলোচনা করলাম। তো আজকে তো 9টা বেজে গেল, আমরা 3টা সেকশন আমরা দেখলাম, গুরুর সংজ্ঞা, গুরুর প্রকার এবং গুরুর লক্ষণ। পরবর্তীতে বাকি কয়টা সেকশন আমরা দেখবো, হয়তো আমরা 3টা ক্লাস লাগবে। আমাদের যে 11টা সেকশন আছে, পরবর্তীতে নেক্সট ক্লাসে আমরা
যে কয়টা সেকশন আমরা পারি আলোচনা করার চেষ্টা করব। এখন 3-4 মিনিট আছে, আপনারা কারো যদি প্রশ্ন থাকেন আপনারা প্রশ্ন করতে পারেন। হরে কৃষ্ণ। ওকে, সুদামা সুতীর্থ প্রভু। আপনার দুটো মোবাইল আছে নাকি? দুটো ডিভাইস, একটা অফ করুন। বলুন প্রভু। যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়, এটা আমরা শুনলাম এবং শিখলাম, কিন্তু একজন ব্যক্তি তিনি যে কৃষ্ণ তত্ত্ববেত্তা, আমার তো কোনো জ্ঞান নেই, আমি তো তার কাছে শিখতে যাব। তার আগে তাকে আমাকে জানতে হচ্ছে যে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা কিনা। আমি কিভাবে বুঝবো যে তিনি কৃষ্ণ তত্ত্ববেত্তা? খুব সুন্দর প্রশ্ন। তো আপনি বিবাহিত প্রভু? হ্যাঁ প্রভু। আপনি বিবাহিত? হ্যাঁ। আমার প্রশ্ন শোনা গেছে? হ্যাঁ প্রভু। আমি বলছি আপনি কি বিবাহিত? হ্যাঁ প্রভু। আপনার বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে? না। এনিওয়ে, তো একটা ফ্যামিলি ধরুন বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করতে হবে। তো স্কুলে ভর্তি করতে হলে আপনি কিভাবে করবেন? বাচ্চাটাকে নিয়ে যে কোনো স্কুলে ভর্তি করাবেন, না তার আগে কিছু আপনি রিসার্চ করবেন, দেখবেন? সেই স্কুলের ব্যাকগ্রাউন্ড চেক করবো, বা সেই স্কুলের রেপুটেশন কি আছে, এই আপনার সমস্ত অন্য বিষয়ে। ডিভাইসটা বন্ধ করুন, আরেকটা ডিভাইস এটা বন্ধ করে দেন, ইকো হচ্ছে। একই রুমে আছেন মানে দুটো ডিভাইস। বলুন। আমি আগে স্কুলের ব্যাকগ্রাউন্ড বা তার রেপুটেশন বা অন্যান্য ব্যক্তিদের জিজ্ঞাসা করবো সেই মানে সেই স্কুলের সম্বন্ধে, তাদের অভিজ্ঞতা কি, এই সমস্ত বিষয়। এক্স্যাক্টলি, প্রভুপাদ এই কথাটাই বলেছেন যে ভক্তি ইজ নট ব্লাইন্ড প্রসেস। প্রভুপাদ অনেকবার বলেছেন যে আপনি যখন ভক্তি করবেন আপনাকে দেখে নিতে হবে, ভক্তর চোখ কান সবসময় খোলা থাকতে হবে। আমরা অন্ধভাবে কোনো কিছু করি না। এই জন্যই বলা হয় ভক্তি, ডিভোশন ইজ এ সায়েন্স, ইটস এ বিজ্ঞান। ভক্তি একটা বিজ্ঞান হয়। বিজ্ঞান মানে কি? সব পরীক্ষা নিরীক্ষা করা হয় না, সব বোঝা যায়। তো আমি সদ্গুরু নেওয়ার জন্য বা আমি কাকে আমি গুরু নিব, এটা আপনাকে একটু রিসার্চ করতে হবে, জানতে হবে। যেমন আপনি যদি হিরে কিনতে চান, যদি হীরা সম্বন্ধে যদি আপনার কিছু প্রাথমিক জ্ঞান না থাকে, তো আপনাকে দোকানে আপনাকে ঠকাবে না? যে হিরেওয়ালা আছে এটা তো আপনাকে ঠকাবে। তো এই ধরনের আমাকেও একটু চোখ কান খুলে এটা আমাকে একটু জেনে নিতে হবে, শাস্ত্র অধ্যয়ন করতে হবে। হ্যাঁ, হয়তো আমি একটু ঠকাতে পারি, তো আপনি ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। এই যে আমি বললাম সত্যগুরু তখনই আপনার কাজে লাগে। আপনার হৃদয়ে যদি সদ ইচ্ছা আছে যে হে ভগবান তুমি আমাকে কৃপা করো, আমি সৎ গুরু সে পেতে চাই, আমি যে আমার যে তত্ত্ব, জীবতত্ত্ব বা ঈশ্বর তত্ত্ব বা ভক্তি তত্ত্ব এসব আমি জানতে চাই, তুমি কৃপা করো। আপনি হয়তো জানেন না সত্য গুরুকে, কিন্তু ভগবানকে তো আপনি দেখেছেন, মন্দিরে যান কোনো, আমি মেনে নিলাম আপনি কিছুই জানেন না, ইসকনে জিরো, কিন্তু আপনি যে মন্দিরে যান, হ্যাঁ মন্দিরে ভগবানের কাছে প্রার্থনা করুন। এমন নয় যে ও ভগবান যদি ইসকন মন্দিরে, অন্য কোনো মন্দির, যে মন্দিরে হোক না কেন, ভগবান তো সর্বত্র বিরাজমান। ভগবান আপনার হৃদয়েও আছেন পরমাত্মা রূপে, সত্যগুরু রূপে। যে মুহূর্তে ভগবান বা সত্যগুরু দেখবেন যে এই জীব আমাকে জানার জন্য খুব উদগ্রীব হয়ে আছে, আগ্রহান্বিত হয়েছে, আপনার যতটা সারেন্ডার শরণাগতি আছে ততটুক ভগবান আপনাকে হেল্প করবে। ভগবান ততটুকুই হেল্প করবে যতটুক পর্যন্ত আমি ভগবান প্রতি শরণাগতম। এই জন্য কৃষ্ণ বলেছেন যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম। যে যেভাবে আমাকে শরণাগত হয় আমি তাকে সেভাবে শরণাগতি করি। কেউ যদি ভাবে ইসকনে যাওয়ার কি দরকার, এই কৃষ্ণ মন্দিরে গেলেই হলো, এসব গুরুতুরু দেখার দরকার নেই, হ্যাঁ আপনাকে সুন্দরভাবে এরকম একটা অসৎ গুরুর কাছে নিয়ে যাবে, একটা অসৎ গুরুর কাছে নিয়ে যাবে, একটা ঠকানো গুরুর কাছে নিয়ে আপনি এরকম ঠকিয়ে যাবেন। প্রভুপাদ বলেছেন দিস ওয়ার্ল্ড ইজ ফুল অফ চিটার অ্যান্ড চিটেড। এখানে প্রতারক এবং প্রতারণের দলের ভর্তি। তো আমার যে বাসনা সেই রূপে ভগবান আমাকে সাহায্য করবে। তাই আপনি যদি ভগবত সম্বন্ধে কিছু না জানেন, কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করতে হবে। আপনি যে আপনার যে ক্ষুদ্র স্বাধীনতা, সেটা যখন ভগবানের কাছে খুব সুন্দরভাবে শরণাগতি হয়ে প্রার্থনা, হে ভগবান তুমি আমাকে কৃপা করো, আমি জানতে চাই, ভগবান সেইভাবেই কান্না করতে হবে। প্রভুপাদ অনেকবার বলেছেন, আমাদের গুরুদেব অনেকবার বলেছেন, ইউ হ্যাভ টু জাস্ট ক্রাই ফর কৃষ্ণ, জাস্ট ক্রাই ফর কৃষ্ণ। ইফ ইউ ডোন্ট ক্রাই দেন ইউ উইল নট গেট।
বাচ্চা, ছোট বাচ্চা, 1 মাসের বাচ্চা, যদি ও কান্না না করে, মা তার কাছে আসবে না, তাকে খেলা দিবে না, ও খেলে আসে। কিন্তু যখনই কান্না করবে, মা ছুটে দৌড়ে আসবে, ও আমার বাচ্চাটা কান্না করছে। তো সিমিলারলি উই হ্যাভ টু ক্রাই ফর কৃষ্ণ। আর যখন আমাদের ক্রাই বা আমার ক্রন্দনটা যখন শুদ্ধ হবে, ঐকান্তিক হবে, আমি সত্যি করে আমি কৃষ্ণ পেতে পাই, সত্যি করে আমি কৃষ্ণ প্রেম আমাকে লাগবে, ভগবান আপনাকে অবশ্যই হেল্প করবে। হরে কৃষ্ণ। বোঝা গেছে প্রভু? হ্যাঁ প্রভু, বুঝতে পেরেছি, পরিষ্কার। হরে সুরপালিকা মাতাজি। হরি বল প্রভু। প্রণাম। প্রভু, আপনি বললেন গুরু 4 প্রকার, লাস্টে বললেন সত্য গুরু। সত্য গুরু আর চৈত্য গুরু কি এক? সত্য নামে তো হয়তো প্রনাউন্সিয়েশন ভুলে, চৈত্য, চৈত্য হয়তো প্রনাউন্সিয়েশন ভুলেছে, চৈত্য আচ্ছা গুরু, আচ্ছা চৈত্য। চৈত্য ঠিক আছে। চিত্ততে যে থাকে আমাদের। হ্যাঁ, চেতনা, চেতনা যিনি দিচ্ছেন। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে। পরমাত্মা, পরমাত্মা যিনি চৈত্য। পরমাত্মা। ঠিক আছে। ওকে, হরে কৃষ্ণ। রবীন্দ্র গৌরী প্রভু। হরে কৃষ্ণ, বহু ধন্যবাদ, প্রণাম। বলছি, প্রামাণিক শব্দের অর্থ কি পরম্পরা ধারা, মানে ভগবান শ্রীকৃষ্ণ, ব্রহ্মাজি, নারদমুনি, ব্যাসদেব, এই যে সিস্টেমটা, এটাই তো প্রামাণিক। প্রামাণিক মানে অথরাইজড, যেটা পরম্পরা দ্বারা, পরম্পরাতে হচ্ছে প্রামাণিক। আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড, ঠিক আছে। Okay, ঠিক আছে, ধন্যবাদ। হরে কৃষ্ণ। প্রভু আসছেন। ধন্যবাদ প্রভু। হরে কৃষ্ণ। নমস্কার। এগুলো সময় আমাদের ভক্তদেরকে দান করার জন্য। আমরা গুরুতত্ত্ব বিষয়ে কম বেশি সবাই জানি, প্রভু আপনি অনেক কিছু পয়েন্ট তুলে ধরেছেন। আমরা আগামী কয়েকটা ক্লাসে আপনার কাছ থেকে আরো অনেক কিছু পাবো, সেটাই আমরা আশা নিয়ে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি একটা সময় ধরে আমাদেরকে ভক্ত থেকে ক্লাস দিলেন। থ্যাংক ইউ ভেরি মাচ প্রভু। ধন্যবাদ হরে প্রভু। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। আমরা আশা করছি আপনাদের কাছ থেকে যে আপনারা অনেক কিছু জানেন, সবাই পুরনো ভক্ত, তবু এই সমস্ত বিষয়গুলি আমরা চর্চা করার কারণ আছে আমাদেরকে একটু স্মৃতিচারণ করা, আমরা যেন হারিয়ে না ফেলি। আপনারা অনেকে লিডার, অনেকে প্রচার করছেন, অনেকেই গুরুর মতো সম্মান পাচ্ছেন, কিন্তু গুরু তো গুরুই, আমরা কখনো গুরু হতে পারবো না যতক্ষণ না পর্যন্ত গুরু অনুমোদন করবেন। তো এই ভাবটা যেন আমাদের হৃদয়ে থাকে, সেজন্য এগুলোকে রিমাইন্ডার দেওয়া হচ্ছে, এগুলি রিমাইন্ডার করছি। কিন্তু আপনারা সকলে কম বেশি অবগত রয়েছেন। আমরা চেষ্টা করছি এগুলিকে সামঞ্জস্য রেখে আপনাদের সঙ্গে আলোচনা করার জন্য। এই সমস্ত বিষয়গুলি আমাদের একটু জানা থাকা উচিত। সবাই জানি আমরা, তবুও একটু রিমাইন্ডার করা হচ্ছে। সেজন্য আহ অনেকে হয়তো ভাবছে, আরে কি বলছে, এগুলো তো জানা জিনিস। তো এরকম জানা জিনিস হলো, যতবার আমরা শুনবো তত বেশি আমাদের স্মৃতিচারণ আসবে এবং আমাদের স্থিতিটা স্বাভাবিক থাকবে। তাহলে মাঝে মাঝে আমরা ভুলে যাই অনেক কিছু, তো তখনই প্রবলেম ক্রিয়েট হয়। তো সেজন্য এই সমস্ত বিষয়গুলি আমরা পরপর জানি। থ্যাংক ইউ ভেরি মাচ আপনাদের সকলকে, আপনারা ধৈর্য সহকারে শুনলেন। আমরা আশা করব যে আগামী দিনও আপনারা নির্দিষ্ট সময়ের মধ্যে উপস্থিত থাকবেন এবং এগুলিকে, যেটা আপনি নতুন মনে করছেন সেগুলিকে নোট রাখবেন, আর বেসিক জিনিসগুলি আপনার জানা থাকলে সেগুলি তো অলরেডি নোট আছে আপনার, সেগুলিকে ঠিক রাখবেন। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আনন্দ থাকবেন। থ্যাংক ইউ। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়।